সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্য সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নির্দেশ করেছেন কে? শুধুমাত্র নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেই চলবে? সাথে কাদেরকে রক্ষা করতে হবে? পরিবারের সদস্যদেরকে। পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করার পর যে সমস্ত মানুষ আরো বিভিন্ন মানুষের দায়িত্বশীল, তারা তাদের অধীনস্থদের দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার উদ্যোগ গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণিত ঐতিহাসিক হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। আমরা এখানে যতজন আছি, একজন মানুষও নাই যিনি বলতে পারেন যে আমি কারোর দায়িত্বশীল না। প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল, এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের পরিধি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার দায়িত্বের পরিধিতে যারা ছিল তাদের ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করেছো। অতএব জাহান্নামের আগুন থেকে, আল্লাহর পাকড়াও থেকে নিজেদের একার নাজাতের চিন্তা বা ফিকির করলে হবে না, পরিবার সদস্যদের চিন্তা করতে হবে এবং অধীনস্থদের চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজ যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি, পৃথিবীটা যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি, সেটা হলো একজন ফুটপাতে খুব ছোট্ট একটা ব্যবসা পরিচালনাকারী কোনো ব্যক্তি, তিনি যদি খুব অল্প সময়ের ব্যবধানে ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে ফেলেছেন মাত্র কয়েক বছরের মধ্যে হালাল উপায়, এটা যেরকম মিরাকলিক ব্যাপার, এটা যেরকম আশ্চর্যের ব্যাপার, এটা যেরকম অবিশ্বাস্য, আমরা যে পৃথিবীতে এখন আছি, যে বাস্তবতায় আমরা বসবাস করছি, এই বাস্তবতায় আল্লাহ তাআলা কাউকে একটি, দুটি, তিনটি, চারটি সন্তান যদি দেন, এই সন্তানগুলোকে সমাজে যে চতুর্মুখী আগুনের আঁচ আমরা দেখতে পাই, ঈমান বিধ্বংসী আঁচ, আখিরাত বিনষ্টকারী আঁচ, মুসলমানিত্বের পরিচয় মুছে দেওয়ার মতো আগুনের আঁচ, এরকম হাজারো ফিতনা, চরিত্র বিনষ্টকারী আঁচ, বিভিন্ন রকমের আগুনের আঁচ আছে, বিভিন্ন রকমের ফিতনা আছে। ফিতনা এমন ভাবে পড়ছে, কাওয়াকাইল মাতারি, বৃষ্টির ফোঁটা যেরকম পড়ছে আসমান থেকে, এরকম ফিতনা পড়ছে। এরকম প্রতিকূল পরিবেশে নিজের সন্তানকে সব রকমের ফিতনা থেকে রক্ষা করে কোন প্রকার অনাচার, কোন প্রকার বদভ্যাস, কোন রকম খারাপ কালচার আমার সন্তানের গায়ে লাগবে না, এখান থেকে বাঁচানোটা এ যুগে ওই ফুটপাতের ব্যবসায়ী মিলিয়নিয়ার হওয়ার চাইতে কঠিন কাজ। আমি কি বোঝাতে পেরেছি? যারা সাফার না করছেন তারা বুঝবেন না। ওয়াজ মাহফিলের ঠিক ঠিকও ঠিক, ঠিক ঠিক না জানাটাও ঠিক। ওয়াজ মাহফিলে আমরা বেশিরভাগ মানুষই ঠিক বলি, না বুঝি। অনেকে আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, সন্তান লালন পালনের চ্যালেঞ্জ কি সেটা অনেকে এখনো টের পান নাই। আমার খাস উস্তাদদের কেউ কেউ তাদের সন্তান নিয়ে এখনো গলত ধর্ম বিপদে আছেন। আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততি নিয়ে প্রত্যেকটা মানুষ কম বেশি পেরেশানিতে আছে। তো এই সমাজটাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, কখনো শিক্ষার নামে, কখনো বিনোদনের নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো এক এক নামে আমাদের সন্তানদের ঈমানটা হরণ করার হাজার আয়োজন এই পৃথিবীতে, এই সমাজে চতুর্পাশে আছে। এইরকম একটা বাস্তবতায় নিজের সন্তানকে এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করা, এটা আরশের মালিকের খাস এহসান ছাড়া কোনো দিন সম্ভব না। আমি বহু বাবা মায়ের চোখের পানি আমি নিজের চোখে দেখেছি। আমার অফিসে বহু বাবা মা এসেছেন, চোখের পানি তাদের বুক ভাসিয়েছেন। অনেক বড় বড় সরকারি পদস্থ কর্মকর্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত, অনেক ভালো ভালো আলেম, অনেক ভালো ভালো হাফেজ, অনেক ইমাম সাহেব, অনেক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী মা বাপ, এমনকি তাহাজ্জুদ গুজার মা বাপ, শুধু ছেলেটা নষ্ট হয়ে গেছে, মেয়েটা বকে গেছে, সন্তান ধ্বংস হয়ে গেছে, তারা বিপদগামী হয়ে গেছে,
চোখের পানি ফেলে বুক ভাসাচ্ছেন আর বলছেন, ভাই কিছু করার আছে কিনা বলে। সমাজ উপস্থিতি, এমন একটা কঠিন পরিস্থিতিতে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা সিলেবাসে সন্তানদের ঈমান বিধ্বংসী বিষয়গুলো ঢুকানো, এটা হলো মরার উপরে খড়ার ঘা। মানে মরা কোন রকম এখনো বেঁচে আছে, পুরো মরে না কেন, যেন শেষ পেরেক কপিনে আটার মতো, এঁটে দেওয়ার মতো, গেঁথে দেওয়ার মতো আমাদের প্রজন্মকে ধ্বংস করার আয়োজন চলছে। আমি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে, শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রত্যেকটা মানুষ, তারা যে জেনে শুনে পরিকল্পনা করে করছেন, ব্যাপারটা এরকমও না। সব ক্ষেত্রে অনেকে জানেনও না, বোঝেনও না। এগুলো বাহির থেকে, আপনারা অনেকে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, বাহির থেকে এত বড় বড় ফিগারের ফান্ড আসছে, তহবিল আসছে, যে তহবিলগুলোর কারণে তারা, যারা যখন সরকারে থাকে, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় এবং আমাদের সন্তানদের ঈমান আমল ধ্বংস করার জন্য যত রকমের আয়োজন আছে, সব রকমের আয়োজন, সব রকম ব্যবস্থাপনা সেখানে রাখে। এমনিতেই মা বাবা দিশেহারা, এমনিতে আমাদের নীতি নৈতিকতা ধ্বংসের তলানিতে আছে, এমনিতেই কিশোর গ্যাংয়ের মতো এরকম অপকালচার এর সাথে আমাদেরকে লড়তে হচ্ছে, এমনিতেই একের পর এক অকারেন্স হচ্ছে, মা বাবার চিন্তার কোনো শেষ নেই। এরপর আবার আমাদের পাঠ্যপুস্তক, আমাদের শিক্ষা কারিকুলাম, সে সমস্ত জায়গায় ইসলামের ছিটে ফোটা যা আছে কোনা কাঞ্চিতে, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে সন্তানদের ঈমান বিধ্বংস হয়। বিশ্বাস বিরোধী কাজ, বিভিন্ন কালচার, গল্পের নামে, ছবির নামে, আর্টের নামে, শিল্পের নামে, সংস্কৃতির নামে একটার পর একটা পুশ করা হচ্ছে, একটার পর একটা পুশ করা হচ্ছে। ভাইরা আমার, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য এ জাতীয় বিষয়গুলো সংশ্লিষ্ট পদে চেয়ারে থাকা মানুষগুলোকে পুশ করে দিচ্ছে, এদের ব্যাপারে যদি আপনারা সাবধান না হন, তো এদেশের মানুষ ধর্মভীরু, এদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরা, এদেশের খ্রিস্টান, এদেশের বুদ্ধ, এদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম পালনে অত্যন্ত সিরিয়াস। এরকম একটা সমাজে পশ্চিমা আবর্জনা আপনি শিক্ষার নাম দিয়ে আমাদের সন্তানদেরকে গেলানোর চেষ্টা করবেন। প্রয়োজনে মানুষ নিজের সন্তানকে এ সমস্ত শিক্ষার নামে কুশিক্ষা গ্রহণ করা বন্ধ করে দিবে। আমি পরিষ্কার করে বলতে চাই যে ওলামায়ে কেরামের সাবধান বাণী, তাদের সতর্কীকরণগুলোকে আপনারা আমলে নিন। যদিও আলহামদুলিল্লাহ প্রশংসার কথা, গেল বছর যখন পাঠ্যপুস্তক নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম কথা বলেছেন, অনেকগুলো পরিবর্তন তখনই আনা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে। এটার জন্য অবশ্যই সংশ্লিষ্ট মহল সাধুবাদ পেতে পারেন। এবং এবছরও যে বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুতে সবাই চতুর্পাশ থেকে মুখ খোলা শুরু করেছেন, আমরা বহু আগে থেকে কথা বলছি, কিন্তু মানুষের টনক খুব বেশি একটা সহজে নড়ে না। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান হয়েছে যে অবশেষে টনক একটু হলেও নড়েছে। ইতিমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটি দেখবে যে এই গল্পের মধ্যে ঝামেলার কিছু আছে কিনা। আমরা দোয়া করি সেই কমিটির জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সঠিকটা সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রত্যেকটা সন্তান আমাদের কাছে আমানত, প্রত্যেকটা সন্তান। এমনকি যার সন্তান নেই, আপনারও দায়িত্ব আছে। যাদের সন্তান নেই তাদের দায়িত্ব আছে না? আপনার সন্তান নাই, আপনি এই সমাজটা নষ্ট হওয়ার কোন চক্রান্ত হলে সে বিষয়ে আপনাকেও সতর্ক হতে হবে, আপনাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা রাখতে হবে। আমাদের পাঠ্যপুস্তকে কি আছে না আছে এগুলো জানার জন্য আমি যে সমস্ত বইগুলো নিয়ে, যে সমস্ত শ্রেণীর বই নিয়ে আলাপ আলোচনা অনেক আগে থেকে শুরু হয়েছে, সেগুলো গত বছরের গুলো আমি আমার অফিসে সংগ্রহ করেছি, এই বছরের গুলো আমি সংগ্রহ করেছি। আমি ডিটেইল একটা একটা করে পুঙ্খানুপুঙ্খ করে এখন আলোচনা করব না, কারণ এটা আমার আলোচনা করার সুযোগ সময় এখন আমার হাতে নাই। আমি শুধুমাত্র দু একটা পয়েন্ট শেয়ার করতে চাই। অনেকে মনে করেন শুধুমাত্র শরীফের গল্প নিয়েই সব ঝামেলা, আর বোধহয় কোনো সমস্যা নেই।
সমস্যা অনেক গভীরে, সমস্যা প্রতি পাতায় পাতায়, সমস্যা প্রতিটা বইয়ের কভারে কভারে। এগুলো এমনিতে হয়নি, এগুলো অত্যন্ত সুপরিকল্পিত ভাবে প্রবেশ করানো হয়েছে। একটা বইয়ের কভারে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীদের বই, মাদ্রাসা শিক্ষার্থীদের বইয়ের কভারে হারমোনিয়াম বাজাচ্ছে সেই ছবি, কয়েকজন শিক্ষার্থী মিলে হারমোনিয়াম বাজাচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা কি হারমোনিয়াম বাজায়? বাংলাদেশে এরকম কোন মাদ্রাসা একটাও আছে? অধপতন এতদূর যায়নি, পচন এতটা ধরে নেই যে মাদ্রাসায় হারমোনিয়াম বাজাবে, কি বলেন? আছে? বাদ্যযন্ত্রের ব্যাপারে বাংলাদেশে সকল মত পথের ওলামায়ে কেরাম, সকল মত পথের ওলামায়ে কেরাম, ওলামাদের ব্যক্তিগত যত ভিন্ন মত আছে, যত ইখতিলাফ আছে, যত মত পার্থক্য আছে, এই সবগুলোর ঊর্ধ্বে উঠে সকল মতের সকল পথের ওলামায়ে কেরাম বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে হারাম হওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো দ্বিমত পোষণ করে। কিছুদিন আগে আইআইইউসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য আরো অনেকে ছিল। সেখানে আমার উপস্থিতিতে দেখলাম যে একটি দেশাত্মবোধক গান গাওয়া হলো এবং যে ইয়াং ম্যান গানটা পরিবেশন করলেন তিনি একটা গিটার নিয়ে এসে টিং টিং বাজাতে বাজাতে গানটা গাইলেন। তো তার গান বাজানোর শেষে আমার বক্তব্যের পালা আসলো। আমি তখন বলার চেষ্টা করেছি, নাম যখন ইসলামী বিশ্ববিদ্যালয়, চক্ষু লজ্জায় তো মানুষ ইসলামিক বিষয়গুলোকে পালন করে। আমি বললাম যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যদি ইসলাম পালন করা কঠিন হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে বসিয়ে রেখে যদি আমার সামনে আমাকে বাদ্যযন্ত্র শুনতে বাধ্য করা হয়, তাহলে এটার নাম ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে অন্য কিছু দেন। ভাইরা আমার, গত কদিন আগে মূলধারার গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে, আমি দেখেছি যে আপনাদের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একজন মেয়ে শিক্ষার্থী, যিনি তার মুখের হিজাব নেকাব খোলেন নাই দেখে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। প্রতিষ্ঠান হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে হিজাব নেকাব করার অধিকার। এদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোন আবর্জনার বিরুদ্ধে কথা বললে তার চাকরি চলে যায়। একই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বোনের মুখের নেকাব খোলার অধিকার প্রত্যেকে পায়। এদেশে পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার ষড়যন্ত্র যেন কেউ আছে, তা না হলে একের পরে কি ঘটনাগুলো কেন ঘটবে? ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি হিজাব এবং নেকাব করার স্বাধীনতার সুযোগ না পায় শিক্ষার্থীরা, তাহলে এর চেয়ে বড় লজ্জাজনক অধ্যায় আর কি থাকতে পারে? ভাইরা আমার বিশ্বাস ইনশাআল্লাহ অস্থিরতা কমে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, ঊর্ধ্বতন মহল, তারা বিষয়গুলো খুব সিরিয়াসের সাথে দেখবেন এবং যারা এই সমস্ত শয়তানিগুলো করছে, কলকাঠি নাড়ছে, তাদের ব্যাপারে তারা সতর্ক হবেন এবং বিশৃঙ্খলার সমস্ত দুয়ার তারা বন্ধ করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমাদের সন্তানদেরকে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, পাঠ্যপুস্তকে যত রকমের বিষয় আছে, ভিতরে অনেকগুলো বিষয় নিয়ে আমরা অনেক আগে একটা বক্তব্য বলেছি। তার বেশিরভাগই আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ আমলে নিয়েছেন এবং সেগুলো পরিবর্তন করেছেন। শরীফার গল্প নিয়ে যে আলোচনা চলছে, এই গল্পটা আমি পড়েছি, গত বছরেরটাও পড়েছি, এই বছরেরটাও পড়েছি। দায়িত্বশীল ব্যক্তিবর্গের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে হুজুররা না বুঝেই শুধুমাত্র সমালোচনা করে, বইতে ট্রান্সজেন্ডার শব্দ কোথাও নাই। কথা কিন্তু সত্য যে ট্রান্সজেন্ডার শব্দ বইয়ের কোথাও, কিন্তু আজব কথা কি জানেন? গত বছর শরীফার গল্পে যা ছিল
এই বছরও শরীফার গল্পে একই জিনিস আছে, শুধুমাত্র গত বছর যেখানে ট্রান্সজেন্ডার ছিল এবছর সেখানে ট্রান্সজেন্ডার পরিবর্তে তৃতীয় লিঙ্গ বা হিজড়া শব্দ ব্যবহার করা হয়েছে, ব্যাস পার্থক্য এতটুকু। এখন ট্রান্সজেন্ডার আর হিজড়া জিনিসটা কি? এখানে বড় ধরনের একটা ঘাপলা আছে। আমাদের দেশে কত হাজার প্রতিবন্ধী আছে আপনারা জানেন? আমি যদি ভুল না দেখে থাকি, যশোরে প্রতিবন্ধীদের একটা বড় প্রতিষ্ঠান আছে ক্যান্টনমেন্টে, আছে না নাই? বাংলাদেশে হাজার হাজার প্রতিবন্ধী, তারা মানবেতর জীবন যাপন করছে। প্রতিবন্ধী হয়েছে, ওই ঘরের মা বাপের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিবন্ধীদেরকে দিয়ে মা বাপের কষ্টের কোনো শেষ নাই। যে কনকনে শীত পড়ছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বহু মানুষ শীতে কাঁপছে। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা এবছর 50,000-এর বেশি শীত বস্ত্র বিতরণের কার্যক্রম আমরা চালাচ্ছি। যশোরে আগামী 2-4 দিন বিতরণ চলমান থাকবে, সারা দেশে চলমান আছে আলহামদুলিল্লাহ। তো যেখানে এদেশে শীতে মানুষ কনকনে শীতে কাঁপে, মানুষের পেটে এখনো ক্ষুধা অনেকের, এবং যে দেশে হাজার হাজার প্রতিবন্ধী স্ট্রাগল করে, তাদের বাবা মা স্ট্রাগল করেন, জীবন সংগ্রামে তারা এক এক সময় ক্লান্ত হয়ে পড়েন, সেই দেশে সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য ট্রান্সজেন্ডার শব্দের আড়ালে সে চক্রান্ত চলছে। এই সপ্তাহের শুরুর দিকে আমার অফিসে একজন ট্রান্সজেন্ডার আসছে। এক সপ্তাহ ধরে অফিসে যোগাযোগ করার পর তাকে আসতে দিলাম, আসলো। ইয়াং ছেলে, সে কলেজে পড়ে। আল্লাহর বান্দা অফিসে আসার পর তার কথা শুনলাম আমি। তার কথা শোনার পর আমার নিজেরই চোখের পানি বের হওয়ার উপক্রম। সে কাঁদছে আর বলছে, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি, আমাকে আপনি উদ্ধার করেন। তার বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে এই জাতীয় আরো যারা আছেন, যে মানুষগুলো ভুল পথে আছেন, আল্লাহ হয়তো তাদেরকে এক সময় হেদায়েত দান করবেন। তাদের অনেকের শরীরে এরকম সমস্যা আছে যে তিনি আপাতমস্তক পুরুষ, কিন্তু কোনো নারীর প্রতি তার আকর্ষণ হয় না। এরকম সমস্যা আছে, বাস্তবিকই, সবই ভণ্ডামি না, কিছু বাস্তবিক বিষয় আছে। এখন কথা হলো তাহলে সমাধান কি? সমাধান হলো ট্রিটমেন্ট করতে হবে। এটা ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান যোগ্য একটা বিষয়। ট্রিটমেন্ট না করে একজন ছেলে, তিনি ছেলেদের প্রতি আকৃষ্ট হন, সেটাকে এই সমাজের হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে কোথাও গেলানো যাবে না। আমাদের সংবিধানে এই সমকামিতার অপরাধ কেউ সংগঠন করলে 2 বছর কারাদণ্ডের শাস্তির কথা বলা আছে। সকল ধর্মে এদেশের সংবিধানে সব বিচারে যেটি নিষিদ্ধ, ঘৃণিত, শুধু আমাদের দেশে না, পশ্চিমা দুনিয়ার মতো বহু দেশে, পশ্চিমা দুনিয়াতে, পশ্চিমা জগতে বাবা মারা অভিভাবকরা রাস্তা বেরিয়ে পড়েছেন এই অসভ্যতার বিরুদ্ধে। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ এটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে, সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে এটাকে বন্ধ করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছে। সেটাকে দুনিয়ার মানুষ যেহেতু সমকামের নামে গিলবে না, এই জন্য ট্রান্সজেন্ডার নাম দিয়ে এটা গেলানো হচ্ছে। এই ট্রান্সজেন্ডার যে আমার অফিসে আসছিল, সে আমাকে এমন এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো পাবলিকলি বলা আমার জন্য সহজ না, কঠিন। শুধু একটি পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটি হলো সে আমাকে বলেছে, হুজুর এমন এমন অ্যাপ মোবাইলে ডেভেলপ করা হয়েছে যে একজন সমকামী সে যে কোনো জায়গায় ওই অ্যাপ অন করে তার আশেপাশে আর কারা কারা আছে না আছে তাদের সাথে কানেকশন করে গুনাহে লিপ্ত হওয়ার পথ সহজ করে দেওয়া হয়েছে। এবং শুধু একটি বলার মতো বললাম, আর বলার মতো নয়, এরকম বহু তথ্য সে আমাকে দিয়েছে এবং সে দেখিয়েছে আমাকে হাতে কলমে, আমার কাছে প্রমাণ হাজির করেছে যে হুজুর এটা চলছে। তো এই যে একটা অসভ্যতা, এই যে একটা নোংরামো, এটাকে হিজড়ার নামে, হিজড়াদেরকে এই ট্রান্সজেন্ডারের নামে এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সাধারণ মানুষকে খুব সহজে বোঝাই ফেলতেছে যে হুজুররা বুঝতেছে না, আরে যে হিজড়া সেটাই তো ট্রান্সজেন্ডার, তো হিজড়াদের অধিকারের ব্যাপারে তো হুজুররাও সোচ্চার। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে হিজড়াদের প্রতিষ্ঠিত করবার জন্য যারা সবার আগে এগিয়ে এসেছে তাদের নাম কি দেশের আলেম সমাজ। ঢাকার কামরাঙ্গীরচরে তৃতীয় লিঙ্গের মানুষের মাদ্রাসা করেছেন ওলামা একরাম। সিলেটে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেছেন, সেখানে তারা মাদ্রাসা করেছেন তৃতীয় লিঙ্গের মানুষের জন্য।
তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাদের ভাই, আমাদের বোন, এই সমাজের অংশ। তৃতীয় লিঙ্গ এবং হিজড়া যারা, এই হিজড়াকে আবার ট্রান্সজেন্ডার কেন বলতে হবে, যেটা গত বছর ছিল? এবছর একই গল্প, শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে। সমস্যা কোন জায়গায় আমি সেখানে যাচ্ছি। তার আগে বলছি যে এই হিজড়া পরিবর্তন করে ট্রান্সজেন্ডার শব্দটা কেন রাখা হলো? যারা রেখেছে তারা মনে করে সব বোকা, কিছু বোঝে না। দুনিয়াতে হুজুররা সবাই বোধহয় সব বেকুব মনে করে তারা। এই জন্য তারা বলে যে ভাই, হিজড়া শব্দটা গালির মতো হয়ে গেছে, তৃতীয় লিঙ্গের মানুষের কোনো অধিকার নাই, তাদেরকে মানুষ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, সমাজে কোণঠাসা করে রাখে। এই জন্য এই মানুষগুলোর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আমরা শব্দটা চেঞ্জ করছি, যাতে হিজড়া শব্দ শুনতে খারাপ শোনা যায়, মানুষ বাজে ভাবে দেখে, সেটা যেন না করে। আমার প্রশ্ন হলো, হিজড়ার বাংলা বা হিজড়ার ভালো শব্দ যদি তৃতীয় লিঙ্গ হয়, আমাদের দেশের প্রচলিত আইনে, আমাদের কাগজে পত্রে সব জায়গায় তাদেরকে তৃতীয় লিঙ্গ পরিচয় করানো হয়েছে, তো তৃতীয় লিঙ্গের ইংরেজি কি ট্রান্সজেন্ডার না থার্ড জেন্ডার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তৃতীয় লিঙ্গের ইংরেজি কি থার্ড জেন্ডার হয় না ট্রান্সজেন্ডার হয়? তাহলে থার্ড জেন্ডার উল্লেখ না করে ওই পশ্চিমা দুনিয়ার এই আবর্জনা এনে এখানে ট্রান্সজেন্ডার করার কাহিনী থেকে কাহিনী আমি বলছি। কাহিনী হলো, দেখুন, আমি ব্যক্তিগতভাবে ওয়াজ মাহফিলে বা সাধারণ দিনে প্রোগ্রামে আমার কথা বলার একটা ধাঁচ আছে। আমি আমার ধাঁচে কথা বলি। আমি চেষ্টা করি যা বলা তা বলার আগে শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে মেলাবার। কোরআনে কারিমে একটা আয়াত বললে জানা মুখস্থ আয়াতটা আমি বলার আগে পরিকল্পনা করলে আমি আবার একটু দেখি তারপরে বলার চেষ্টা করি। এরপর আমি ভুল মানুষের ঊর্ধ্বে নই। ট্রান্সজেন্ডার এটার পরিচয় যদি আপনি জানতে চান, আপনি গুগলে সার্চ করে, আপনাকে বিবিসি বাংলার তথ্য দিবে, বিভিন্ন বড় বড় পোর্টালগুলো তথ্য দিবে যে ট্রান্সজেন্ডার কাকে বলা হয়। ট্রান্সজেন্ডার বলা হয় সেই মানুষগুলোকে, যে মানুষগুলো সমস্যা মানসিক, তাদের সমস্যা দৈহিক না। মানসিক সমস্যা বলতে তার শরীরের অবকাঠামো আপাদমস্তক একজন ছেলে, কিন্তু তার আকর্ষণ ছেলেদের দিকে, ছেলে হিসেবে আকর্ষণ হওয়ার কথা মেয়ের দিকে, কিন্তু আকর্ষণ ছেলের দিকে। তো তখন সে নিজেকে মেয়ে ভাবতে থাকে, কারণ একজন ছেলের দিকে যেহেতু আকর্ষণ, অতএব তাকে নিজেকে মেয়ে ভাবে সে, যে আমি তার মেয়েদের সবকিছু ভালো লাগে, মেয়েদের খেলনা ইত্যাদি ভালো লাগে। এরকম বাস্তবতা আছে, এটাকে অস্বীকার করবার সুযোগ নাই। কিন্তু আমরা অনেকে না জেনে অস্বীকার করি যে না, এটা বলে পুরোটাই ভণ্ডামি। না, এটার নাম দিয়ে বহু ভণ্ডামি চলে, অমেলুতের এই অপকর্ম, ঘৃণ্য কর্ম চলে। এবং বাংলাদেশে এটার জাল কতদূর বিছানো হয়েছে, কত দূর চলে গেছে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়। এটাকে ডেভেলপ করার জন্য, এটাকে উন্নয়ন করার জন্য শত শত নয়, হাজার কোটি টাকার ফান্ড বাহির থেকে আসতেছে। যে দেশে প্রতিবন্ধীদের দেখার কোনো মানুষ নেই, যে দেশে রাস্তাঘাট কালভার্টের অভাবে মানুষ অনেক কষ্ট করে, যে দেশে শীতের কষ্টে মানুষ এখনো মারা যায়, যে দেশে খাদ্যের অভাবে মানুষ এখনো কষ্ট করে, যে দেশে কনকনে শীতে এখনো ফুটপাতে আপনি মানুষ দেখবেন শুয়ে থাকে, যে দেশে ছোট শিশু মায়ের দিকে তাকিয়ে ফেলফেল করে খাবারের অপেক্ষায় থাকে, চেহারা শুকিয়ে যায়, যে দেশে সন্তান মায়ের লাশ হসপিটাল থেকে নেওয়ার টাকা জোগাড় করতে পারে না, যে দেশে চিকিৎসার অভাবে বহু মানুষ মারা যায়, সে দেশে সমকাম প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার কোটি টাকার ফান্ড বিদেশ থেকে দেশে দেওয়া হয়। ভাইরা আমার, সেখানে সেই টাকাগুলো হালাল করার জন্য, হালাল করা বলতে যারা দিচ্ছে তাদের নিমক হালালি করার জন্য, তাদেরকে দেখাবার জন্য পাঠ্যপুস্তক নিয়ে এখন আলাপ হচ্ছে। আপনারা জেনে অবাক হবেন, সরকারি বেসরকারি বহু ফরমে জেন্ডার পরিচয় এখন মেল ফিমেলের পাশাপাশি ট্রান্সজেন্ডার যুক্ত হয়ে গেছে। এবং এই যে একটা ব্যাপার, বইয়ের মধ্যে শরীরে আবার ফিরে যাই, যে সেখানে সমস্যাটা কি? অনেকে মনে করেন যে ভাই, যে হিজড়া সেই তো ট্রান্সজেন্ডার, তো আপনাদের অসুবিধা রেখে। আমি বলি ভাই, আপনি হয় বোকা সাজছেন, আর না হলে এদেশের মানুষকে বেকুব বোকা মনে করতেছেন। শুনেন, ট্রান্সজেন্ডার মানে রূপান্তর কারণ। একজন আপাতমস্তক ছেলে হঠাৎ করে সে নিজেকে মেয়ে দাবি করবে। এবার সংসদ নির্বাচন করেছে রংপুর থেকে একজন ট্রান্সজেন্ডার, সে হঠাৎ করে গায়েব হয়ে গেছে নিজের এলাকা থেকে। এরপর অনেকদিন পরে তার উদয় হয়েছে, ছেলে ছিল, এখন সে কি হয়ে গেছে?
মেয়ে হয়ে গেছে। আবার চটকদার নিউজ আমরা দেখতাম কিছুদিন যে একজন ছেলে হঠাৎ মেয়ে হয়ে গেছে। হঠাৎ মেয়ে হয় না, কিছু অসাধু ডাক্তার অপারেশন করে, এবং এগুলো নিয়ে বহু নিউজ হয়েছে, ধরা পড়েছে। আপনাদের শুধু একটা তথ্য দিই, এই বছর বইয়ে বাচ্চাদেরকে কয়েকজন ট্রান্সজেন্ডারের সাথে, ট্রান্সজেন্ডার তো বই এবার উল্লেখ করা হয় নাই, তৃতীয় লিঙ্গ বা হিজড়ার সাথে পরিচয় করা হয়েছে। আমি চেক করেছি 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে 3 জনকে আমি পেয়েছি যে বিবিসি বাংলা, দৈনিক সমকাল এবং আরেকটা প্রথম সারির রেজিস্টার্ড গণমাধ্যম, 3টা গণমাধ্যম আমি দেখেছি। তাদের প্রত্যেকটা মানুষকে মিডিয়া ট্রান্সজেন্ডার দাবি করেছে, বইটা তাদেরকে হিজড়া হিসেবে পরিচয় করাচ্ছে। ট্রান্সজেন্ডার আর হিজড়ার মধ্যে পার্থক্যটা আমরা বুঝি। হিজড়া হলো তার বডির স্ট্রাকচারের সমস্যা আছে, তার শরীরে একজন পুরুষের অবয়ব অবকাঠামোর পাশাপাশি নারীত্বের অবকাঠামো আছে, অথবা দেখতে পুরুষ তার ভিতরে নারীত্ব অবকাঠামো আছে, অর্থাৎ স্ট্রাকচারাল প্রবলেম, তার শরীরে কাঠামোগত সমস্যা। আর ট্রান্সজেন্ডার হলো কাঠামোগত কোনো সমস্যা নাই। বিশেষ করে এবার বইও আছে, গত বছর বইও ছিল যে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে দেখো আমরা সাধারণত ছেলে মেয়ে নিরূপণ করি কিভাবে, সমাজ ঠিক করে দেয়। চিন্তা করেন, ছেলে মেয়ে ঠিক করে দেয় সমাজ, এবং সমাজ ঠিক করে কি দেখে? মানুষের শরীরের কাঠামো দেখে। জন্মের সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কাঠামো দেখে আমরা বুঝতে পারি কোনটা ছেলে কোনটা। এখন পড়ানো হচ্ছে, বাচ্চাদের শেখানো হচ্ছে যে না, শুধুমাত্র ছেলে মেয়ে এইভাবে সমাজ বলে দিলেই হবে না, এটা যার ব্যাপার, ইস্যুটা যা, মূলত তার বলার কথা। এই জন্য একজন দেখতে শুনতে আপাতমস্তক মাথা থেকে পা পর্যন্ত চুল পরিমাণ বেশ কম নাই, পুরুষত্বের বাইরে কিছু তার শরীরে নাই, এরকম একজন মানুষ যদি হঠাৎ করে বলে যে আমি নিজেকে মেয়ে মনে করি, তাহলে তাকে মেয়ে স্বীকার করতে হবে, মেয়েদের টয়লেটে যেতে দিতে হবে, মেয়েদের সাথে জেলে থাকতে দিতে হবে। স্কটল্যান্ডের, আমি যদি ভুল না করি, স্কটল্যান্ডের প্রেসিডেন্ট না জানা প্রধানমন্ত্রী শুধুমাত্র জেলে এরকম একটা ট্রান্সজেন্ডার অপকর্মের কারণে তার পদত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন। আমাদের দেশে, পশ্চিমা দুনিয়াতে বছরকে বছর 30 বছর ধরে যেটা গিলাতে পারছেন, আমার দেশে কয়েক মাসে সেটা খুব সূক্ষ্মভাবে তারা গিলে ফেলছে। এবার আসি আবারও মূল জায়গায়, যে ট্রান্সজেন্ডার হলো হঠাৎ করে সে ঘোষণা করছে ছেলে মেয়ে, মেয়ে ছেলে ঘোষণা করতেছে, এটা তার মনের ব্যাপার। আচ্ছা, এটা হলে সমস্যা কি? এবার আগে বারবার বলেছি, একজন ছেলে যে কোনো পেশার একজন পুরুষ, তিনি হঠাৎ 20, 25, 30 বছর বয়সে এসে বললেন আমার নিজেকে মেয়ে মনে হচ্ছে। জীবনের যে কোনো পর্যায়ে তিনি এখন বললেন আমি মেয়ে। এখন একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করেন, অফিসিয়ালি মেয়ে ঘোষণা দেন, এবং তাকে মেয়ে হিসেবে সমাজ যদি স্বীকৃতি দিতে বাধ্য হয়, ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া রেডি হয়েছে, আগামী ডিসেম্বর আগে সেটা পাস হবে, দৈনিক ইত্তেফাক নিউজ করেছে। এই নিউজের তথ্য মোতাবেক একজন ট্রান্সজেন্ডার, একজন পুরুষ, সে যদি বলে যে আমি নিজেকে মেয়ে মনে করছি, এখন আপনারা উত্তর দেন সে কাকে বিয়ে করবে? আমার প্রশ্ন বুঝতে পারছেন? একটা মানুষ ছেলে, অবকাঠামো 100% ছেলে, তিনি হঠাৎ করে বলতেছে না আমি নিজেকে মেয়ে ঘোষণা করছি, আমার মেয়ে মনে হচ্ছে নিজেকে। তাহলে এবার সে বিয়ে করলে কাকে বিয়ে করবে? যেহেতু মেয়ে ঘোষণা দিয়েছে নিজেকে, তাহলে বিয়ে করবে। আর সে অরিজিনালি আগে থেকে কি আছে? এখন বিয়ে করলো আরেকটা, সমান সমান কি দাঁড়ালো? কথা কি ক্লিয়ার? পরিষ্কার হয়েছে আপনারা? এই জিনিসটা তারা মনে করে আমরা বুঝি না, আমরা বেকুব মনে হয়। ট্রান্সজেন্ডার হিসেবে একজন মেয়ে ট্রান্সজেন্ডার রূপান্তরিত হয়ে সে যদি বলে ঘোষণা দেয় নিজেকে ছেলে, তাহলে এবার সে যেহেতু ছেলে ঘোষণা দিয়েছে অফিসিয়ালি, তাহলে একজন মেয়েকে বিয়ে করবে, অথচ সে আগে থেকেই, তাহলে আরেকটা মেয়েকে বিয়ে করলো, কি দাঁড়ালো? সমান সমান। কথা কি বুঝতে পারছেন? এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একাধিক এনজিও তারা উঠে পড়ে লেগেছে, এবং অবাক করা বিষয় হলো অনেক মাদ্রাসাগুলোকে পর্যন্ত ব্যবহার করছে তারা সমতন্ত্রের ক্যাম্পেইনের নামে। হুজুরদের চোখে ধুলি দিয়ে, হুজুরদের দিয়ে এই সমকামিতা আইন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে। ভাইরা আমার, মানব সভ্যতা পৃথিবীতে ঠিকই আছে যেই কালচারের মধ্য দিয়ে, আল্লাহ যে নিয়মের মধ্য দিয়ে, সুন্নাতুল্লাহর মধ্য দিয়ে এটাকে ধ্বংস করার এক চক্রান্ত নীল নকশা চলছে। দেখুন,
পৃথিবীর বহু দেশ, পশ্চিমা দুনিয়া তো বটেই, আমি নির্দিষ্ট করে বলতে পারি ইতালির কথা, সাউথ কোরিয়ার কথা, আমি যেসব দেশে যাওয়ার সুযোগ হয়েছে, চায়নার কথা, থাইল্যান্ডের কথা, আমি সেখানকার ভাইদের সাথে, লোকদের সাথে মেশার চেষ্টা করেছি এবং মানুষকে জিজ্ঞেস করেছি সেখানকার পরিস্থিতি। আমাকে থাইল্যান্ডের সর্বশেষে এক বাংলাদেশি ভাই বললেন যে এখানে একসময় 2টা বেশি 3টা সন্তান নেওয়ার ব্যাপারে বিধি নিষেধ ছিল, চাপ ছিল সরকার তরফ থেকে, সন্তান বেশি নেওয়া যাবে না, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। আর এখন বেশি দিন লাগে নাই, জেনারেশন দ্বিতীয়তে আসা লাগে নাই, আমরা যে বেঁচে থাকতে দেখে যাচ্ছি যে এখন এই দেশে সন্তান বেশি নেওয়ার জন্য সরকার প্রণোদনা দিচ্ছে। জাপানে আমি যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে আমি দেখেছি, কোরিয়াতে আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, ইটালির নিউজ দেখেছি, চায়না নিউজ দেখেছি। তারা এখন চায়নার মতো মানুষ দেশ, এত মানুষের দেশে আমরা মনে করি তাদের কোনো ক্রাইসিস নাই। আপনারা জেনে অবাক হবেন, সেখানে মানুষের জন্ম থেমে গেছে, জন্মের হার নাই, জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে দেশ টিকবে তারা চিন্তা করে গেছে, কপালে ভাঁজ শুরু হয়ে গেছে। কারণ মানুষ জন্মের যে টেন্ডেন্সি, যে প্রবণতা, এটা যদি একবার সমাজ থেকে নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার সমাজ সেটা চালু করা এত সম্ভব না, এত সহজ নয়। হাজারো সমস্যা। এদেশে ওলামায়ে কেরাম যখন এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে, হুজুররা বুঝে না কিছু, বোকাশোকা, এরা জন্ম নিয়ন্ত্রণ নিয়ে যা তা বলে, হুজুররা বুঝে না। এখন হুজুররা ট্রানজাকশনে চিল্লাচিল্লি করে। আপনার যখন বংশ শেষ হয়ে যাবে তখন হয়তো হুজুরদের কথার মর্ম আপনি বুঝতে পারবেন। ভাইরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণ করার কারণে, মেয়েদেরকে অতিরিক্ত ঘরের বাইরে নেওয়ার কারণে, অতিরিক্ত প্রয়োজনের চাইতে যুবক ছেলেদের চাকরি খবর না, মেয়েদের টেনে টেনে বের করছেন। পশ্চিমা দুনিয়া আপনাকে একটা ধরায় দিচ্ছে, নারী অধিকার নাম দিয়ে আপনি শুরু করছেন সেটা। এরপরে এখন আবার এই যে গোটা দুনিয়াতে ট্রান্সজেন্ডারের যে ষড়যন্ত্র চলছে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য, এগুলো শয়তানি চক্রান্তের অংশ। এগুলোর মধ্য দিয়ে মানুষ নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, স্বাভাবিক সম্পর্কের মাধ্যমে মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার যে ধারা, সেটা অলরেডি বাধাগ্রস্ত বিভিন্ন দেশে হয়ে গেছে। এই দেশ সেই পরিস্থিতি দেখতে হয়তো খুব বেশি সময় বাকি নাই। এজন্য আমাদের সবাইকে একটু নড়ে চড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা আবারও উদাত্ত আহ্বান করতে চাই যে বা যারা আমাদের এই সমাজকে ধ্বংস করতে চায়, নষ্ট করতে চায়, সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে থামাতে হবে। ভাইরা আমার, শরীফার গল্পে বলা হচ্ছে যে জেন্ডার বা লিঙ্গ, এটা প্রত্যেকটা মানুষ যার যারটা সে দাবি করে ঠিক করবে। এবং আপনারা জানেন, তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের মেডিকেল টেস্টের নিয়ম এদেশে ছিল, এখন আছে কিনা আমি জানি না। এ বিষয়ে আমার কাছে কিছু তথ্য এসেছে, আমি এগুলো পরখ করেছি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অফিস থেকে চেয়ারম্যান সাহেব একাধিক চিঠি ইস্যু করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। কি চিঠি ইস্যু করেছেন আপনারা অবাক হবেন। চিঠি ইস্যু করেছে যে তৃতীয় লিঙ্গ এবং হিজড়াদের যেন কোনো মেডিকেল টেস্ট না করা হয়, এই নিয়ম যেন বন্ধ করা হয়। কেন বন্ধ করতে হবে? তৃতীয় লিঙ্গের মানুষকে মেডিকেল টেস্টের মাধ্যমে তিনি যে তৃতীয় লিঙ্গের, তিনি যে আসলে হিজড়া, এটা নিরূপণ করা বন্ধ করার জন্য তারা দরখাস্ত করছেন। কেন করতে হবে? কারণ কোন জায়গায় নাকি তৃতীয় লিঙ্গের মানুষদের মেডিকেল টেস্ট করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান? মেডিকেল টেস্ট করতে গিয়ে যদি কেউ যৌন হেনস্থার শিকার হয়, তাহলে সেখানে কড়াকড়ি করতে হবে, শক্ত আইন করতে হবে, নিয়ম করতে হবে, যাতে কেউ যৌন হেনস্থার শিকার না হয়। সাধারণ ট্রিটমেন্ট নিতে গিয়ে অনেক মেয়েরা অনেক জায়গায় যৌন হেনস্থার শিকার হয় না? সেজন্য কি মেয়েদের ট্রিটমেন্ট বন্ধ করে দিচ্ছেন? এখন কথা হলো, তৃতীয় লিঙ্গের মানুষের মেডিকেল টেস্ট এটা উঠে দিতে চায় কেন জানেন? কারণ ওই যে সমকামী দুষ্টগুলোকে, অভিশপ্তগুলোকে, বিকৃত রুচির মানুষগুলোকে এই সমাজে ঢুকানোর জন্য তৃতীয় লিঙ্গের মোড়ক ব্যবহার করবে। মেডিকেল টেস্ট করলে তো এগুলো সব ধরা পড়ে যাবে। বুঝলেন না আমার কথা? শত শত তথাকথিত হিজড়া আছে, এরা হিজড়া না, হিজড়া সাথে। এবং এদের বেশিরভাগ, বড় অংশ বিশেষ করে এখন এই অপশক্তিগুলো যাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এরা কিন্তু সব সমকামী। ভাইরা আমার, এখন আমার কথা হলো, ইস্যুটা খুব সহজ, আইন করা হোক। 100% তৃতীয় লিঙ্গের মানুষদেরকে উপযুক্ত মেডিকেল টেস্টের মাধ্যমে তাদের
ডিফাইন করে, তাদের চিহ্নিত করে, তাদের নিশ্চিত করে যে এরা তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের সংখ্যা বাংলাদেশে সম্ভবত 8,000-এর বেশি না। এই 8,000 মানুষ, এদেরকে পুনর্বাসন করা, এদেরকে শিক্ষিত করার জন্য দেশে আলেমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। 8,000 মানুষের জন্য মাদ্রাসা করা কি আলেমদের জন্য খুব কঠিন কিছু? স্কুল করাও কঠিন কিছু না, এমনকি তাদেরকে কলকারখানায়, অফিস আদালতে কাজ দেওয়াও কঠিন কিছু না। তাদের জন্য উপযুক্ত ব্যবস্থায় দেশে ওলামায়ে কেরাম করে ফেলবে। এই 8,000 মানুষের বা কম বেশি যেটাই হোক, এই সামান্য কিছু মানুষের মোহকে আড়ালে এই দুষ্ট চক্রকে ঢুকায়া দেওয়ার যে চক্রান্ত চলছে, ইনশাআল্লাহ এদেশের একটি মানুষ সেটা সফল হতে দেবে না। আমরা কি চাই আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক? এমনিতেই ধ্বংস হয়ে গেছে, পরিবার ব্যবস্থাপনা ধসে পড়েছে রীতিমতো। প্রতি মিনিটে তালাক হচ্ছে, প্রতি মিনিটে তালাক হচ্ছে ঢাকা। পরিবার ব্যবস্থাপনা শেষ হয়ে গেছে। মানুষের চোখের পানি দেখতে দেখতে আমার চোখ পাথর হয়ে যাচ্ছে। কান্না, মহিলা এসে কান্নাকাটি করছে, পুরুষ এসে কান্নাকাটি করছে। যশোর থেকে এক মহিলা পুরুষ, একবার আমি হসপিটালে যাবো অপারেশনে, সেখানে অফিস থেকে গাড়িতে উঠছি, গাড়ির সামনে এসে দাঁড়াইছে, ভাই একটু সময় দেন, তালাক হয়ে যাবে তাদের। ঘরে ঘরে আমি খুলনা দারুলের মাহফিলে বছর আমার উস্তাদের সামনে বলেছিলাম যে ওলামায়ে কেরাম শুধুমাত্র তালাকের ফতোয়াই দিবে, এটাই দায়িত্ব? ফ্যামিলি কাউন্সিলিং কারা করবে? শুধুমাত্র তালাকের ফতোয়াই দিয়ে দিব আমরা? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হবে, এটা মিটমাট কে করবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে মীমাংসাও করেছেন মসজিদে নববী। এটার জন্য তো রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন নেই। প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের উচিত, খতিব সাহেবদের কর্তব্য তার এলাকা সবাইকে বলে দেওয়া যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হলে অনুগ্রহ করে আমাকে এক কাপ চায়ের দাওয়াত দিবেন, আমি কথা বলবো, আমানতদারিতার সাথে আপনাদের কথা শুনবো। এই উদ্যোগ সমস্ত ওলামায়ে কেরামের নেওয়া উচিত। এই পশ্চিমা দুনিয়ার ধ্বজাধারীরা, দালালেরা, তারা আমাদের বোনদেরকে ফুসলায়, ভুল বুঝায়, বলে যে কিছু হলেই বলে আরে রাখো, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াও, বের হয়ে যাও। এরপর মেয়েটা পরবর্তী জীবনে কোন সংগ্রাম, কোন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে, এই খবর তারা নেওয়ার সুযোগ পায় না। তো যেটা বলছিলাম যে আজ এই সমাজ এমনিতেই পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, সব শেষ হয়ে যাচ্ছে। দেখুন, আগুন যদি সমাজের সর্বত্র লাগে, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ অফিসার, শিক্ষা বিভাগের কর্মকর্তা, আপনারা, আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব এই সমাজ নষ্ট করার সকল চক্রান্ত থামানোর দায়িত্ব আপনাদের। এদেশের জনগণ যদি রাষ্ট্রের মালিক হয়, তাহলে রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে বই আপনি তৈরি করবেন, যে বই আপনি প্রণয়ন করবেন, সেই বই যদি এদেশের মানুষের চিন্তা, চেতনা, সংস্কৃতি, বিশ্বাস, ধর্ম, মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু সেই বইয়ে যদি দেওয়া হয়, সেই অধিকার কোন গোলামকে দেশের মানুষ দেয় নাই। এই অধিকার কারণ নাই যে আপনি আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার বিশ্বাস, ঈমান বিরোধী কথা আমার সন্তানকে আপনি পড়াবেন। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মে সমকামিতা জঘন্য অপরাধ। অতএব সেটার কোনো আঁচ থাকতে পারে এরকম কোনো কিছু বইয়ে থাকার কোনো প্রশ্নই উঠে না। আপনারা জানেন, ইতিহাসের নামে নানান খিস্তি খেউর গত বছর বইয়ে ছিল, এগুলো বাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পর্দাকে অপমান করে অনেকগুলো গল্প রাখা হয়েছিল, আমরা পুঙ্খানুপুঙ্খ বই হাতে নিয়ে একটা একটা করে আমরা দেখিয়েছিলাম 1 ঘন্টার উপরে ভিডিওতে। আলহামদুলিল্লাহ সেগুলো বেশিরভাগ পরিবর্তন হয়েছে। আমি আবারও বলছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনেকেরই সদিচ্ছা আছে, বাহির থেকে কিছু শয়তানি চক্র তাদের মাথা নষ্ট করে, অথবা তাদেরকে ভুল বোঝায়, অথবা টাকার লোভ দিয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে নিচ্ছে। কিন্তু আমাদের অসচেতন হলে চলবে না। ওই যে জাহান্নাম থেকে শুধু নিজে বাঁচলে হবে না, সন্তানদেরও বাঁচার ব্যবস্থা করতে আল্লাহ আমাদের সেই তৌফিক দান। মাদ্রাসা বইয়ের কভারে হারমোনিয়াম থাকবে, ঢোল তবলা থাকবে, মানেটা কি? আপনারা জানেন, সংস্কৃতি অনুষ্ঠান স্কুলগুলোকে করতে হয়, এবং অনেক ডিসি অফিসে সেগুলোর, আমাকে এক প্রতিষ্ঠান প্রধান বলেছেন যে ভাই রীতিমতো নাচ গানের অনুষ্ঠান করে সেগুলো রেকর্ড করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আপনি সংস্কৃতির একটা সংজ্ঞা দিবেন, দিয়া আমার ধর্মবিরোধী বিষয় আমাকে চাপায় দিবেন, আমাকে করতে বাধ্য করবেন। আপনি আমার
এদেশের সংবিধান লঙ্ঘন করছে। আমার সংবিধান আমার ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, আপনি সেখানে হাত দিতে পারেন? সংস্কৃতির নাম দিয়া আপনি আমাকে ঢোল তবলা আর হারমোনিয়াম বাজাতে বাধ্য করবেন, এটা যদি করেন তাহলে আপনি এদেশের সংবিধানকে লঙ্ঘন করেছেন। আমার সংবিধান বলে আমার ধর্ম পালন করার রাইট এবং অধিকার আমার আছে, সেটা বাসায়ও, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে। কদিন আগে একটা ছবি বেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী না যেন গুরুত্বপূর্ণ এক মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি যদি ভুল না জেনে থাকি শিক্ষামন্ত্রী হতে পারেন, যেহেতু সন্দেহ হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী, তার ছোট একটা মেয়ে, মালয়েশিয়ার কালচার, মালয়েশিয়া আমার বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, সেখানকার কালচার হলো সেখানে মসজিদে মসজিদে হিফজুখানা আছে, আরবেও আছে, আমাদের দেশে এই জিনিসটা নাই, দুঃখজনক। আমাদের শুধুমাত্র মক্তব আছে, হিফজুখানা শুধু মাদ্রাসা। তো সেখানে মসজিদে বাচ্চাদের হিফজুর যে হালাকা হয়, হিফজুর যে আসর হয়, মন্ত্রীর মেয়ে সে হিফজু শেষ করেছে এবং সেখানকার কালচার অনুযায়ী শেষ সবক দেওয়ার দিন মা বাবা উপস্থিত থাকে। তো শেষ সবক দেওয়ার দিন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী দুইজন উপস্থিত, স্ত্রী দূরে বসা আছেন এবং বাবা কাছে আছেন, উস্তাদের কাছে মেয়ে শেষ সবক দিচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশের এরকম কোন মন্ত্রীর কোন বাচ্চা মসজিদে হিফজু পড়বে, মন্ত্রী যায় সেখানে হাজির হবে, এইটা যদি কোনোদিন হয় তো সেদিন পত্রপত্রিকা মিডিয়া এদেশের তথাকথিত এক শ্রেণীর সুশীল এক শ্রেণীর আপনার তথাকথিত বুদ্ধিজীবী দেখবেন গেলে রব উঠে মনে হবে যে দেশটা রসাতলে চলে গেছে। কয়েকদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে কোরআনের একটা আয়াত ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। সমাজের খাঁজে ভাঁজে কোনা কাঞ্চিতে ইসলামের কণা, ইসলামের নাম নিশানা থাকলে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য একটা এজেন্ডা কিছু মানুষ হাতে দিচ্ছে। ভাইরা আমার, এদের হাবভাব দেখলে বোঝা যায় দেশ যতটা পিছিয়ে আছে, যদ্দূর পিছিয়ে আছে এখনো, এদ্দূর বোধ হয় শুধুমাত্র ইসলামের কারণে পিছিয়ে আছে। মালয়েশিয়ানরা ইসলামকে বুকে ধারণ করে, তাদের রাষ্ট্র, তাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো ইসলামকে বুকে টেনে ধরে। তাদের সংসদের পাশে বিশাল মসজিদ, আমার যাওয়ার সুযোগ হয়েছে, তাদের দায়িত্বশীল জনপ্রতিনিধিরা দলে দলে এসে নামাজ পড়ে এবং কোরআন শিক্ষা সেখানে বাধ্যতামূলক একটা পর্যায় পর্যন্ত। সেখানকার আইন, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইসলামকে এত সুন্দর করে ধারণ করে। কই, তারা তো আমাদের চাইতে অনেক এগিয়ে গেছে। তাদের ইসলাম পালন তো তাদের উন্নতির পথে বাধা। এদেশে বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, আমি যেটা শুনতে বলেছি, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, এই ধর্মপ্রাণ মানুষগুলো, এই মানুষগুলোকে তাদের বিশ্বাসের বিরুদ্ধে জিনিস চাপাতে 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 মানুষ কত নেবে, একটা সময় মানুষ অসহ্য হয়ে উঠবে। আমি এই জন্য বলছি, খবরদার আপনারা আগুন নিয়ে আল্লাহর রাস্তায় খেলা করবেন না, এবং যারা খেলছে এদেরকে চিহ্নিত করুন কারা এই কাজগুলো করছে। ওলামায়ে কেরামকে আমাদের কাজ করতে দিন, তাদেরকে তাদের বিষয়ের বাইরে এসে কথা বলতে হয়, সেই পরিবেশ আল্লাহর রাস্তায় তৈরি করবেন না। আল্লাহ আমাদের যথাযথ কর্তৃপক্ষের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। যারা বলার চেষ্টা করেন যে বইয়ে তৃতীয় লিঙ্গের গল্প হিসেবে শরীফার গল্প আছে, সমস্যা কোথায়? হিজরা বা তৃতীয় লিঙ্গের সমস্যাটা হলো শারীরিক, এই গল্পে দেখানো হচ্ছে মানসিক। এটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু, শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, একেবারে প্রাথমিক ধারণা রাখেন এমন মানুষও বলতে পারেন, কিন্তু সেটা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে গেলানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, বইয়ের আরেকটা বইয়ের কভারে আমি দেখেছি একটা মেয়ে তার অবয়ব বলতেছে, বইতে যে বাচ্চাদের ছবি আছে সেখানে একটা মেয়ের ছবি দেখানো হচ্ছে 10 থেকে 12 বা 13 বছর বয়স হবে, এই রেঞ্জের মধ্যে থাকে, 10 থেকে 13-14 মধ্যে থাকবে। 13-14 বছরের একটা মেয়ে এই দেশে, শহর তো দূরের কথা, গ্রামেও হাফ প্যান্ট পরে? আপনাদের এলাকায় আছে? 14 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তা যায়, স্কুলে যায়? তাহলে বইয়ের কভার এটা কোথেকে আসবে? এদেশে যা ঘটে না, এদেশে মানুষ যা দেখে অভ্যস্ত না, কোথেকে এসব আমদানি করে দেওয়া হচ্ছে? এগুলো কি ভুলে হচ্ছে? অসম্ভব ভুলে হচ্ছে না, এগুলো সুপরিকল্পিত ভাবে হচ্ছে, সুপরিকল্পিত ভাবে। মাদ্রাসা শিক্ষার বই, সেটাতেও আপনি ন্যূনতম ইসলামী মূল্যবোধের ন্যূনতম কোন নাম নিশানা পর্যন্ত রাখতে চান না, মানে তাই। এই জন্য ভাইরা আমার, আমাদের সন্তানদের যে কঠিন এবং জটিল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এ বিষয়ে আমাদের সবার চৌকস হতে হবে, চৌকান্না হতে হবে। আমরা নতুন মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই,
যে তিনি শরীফার গল্প নিয়ে ইতোমধ্যে কমিটি করে দিয়েছেন পর্যালোচনা করার জন্য এবং কথা দিয়েছেন সমস্যা ধরা পড়লে সেটা বাদ দিবেন। আমার কথা হলো শুধু শরীফার গল্পে নয়, সমস্যা তো প্রতি পাতায় পাতা, প্রতি পাতায় পাতা। আমরা 8-10 পৃষ্ঠার একটা ডাটা রেডি করেছি, সেখানে প্রতি পাতা অ্যানালাইসিস করে সমস্যাগুলো আমরা তুলেছি। একটা ছেলে একটা মেয়ে স্বাভাবিকভাবে বিবাহগত সম্পর্ক যেন করে, সেটাকে বইয়ের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কাভারে কাভারে ওটাকে প্রমোট করা হয়েছে। এদেশের মানুষ কি বিবাহগত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে? এদেশের মানুষের চিন্তাধারা, মূল্যবোধ এগুলো এমনিতে গড়ে ওঠে নাই, শত শত বছর ধরে এগুলো চর্চা করে গড়ে উঠছে। এদেশের মেয়েরা মাথায় কাপড় দেয়, মুসলমান তো মুসলমান, হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দেয়। সেখানে আপনি বইয়ে যে ছবিগুলো দিচ্ছেন সেগুলো কি সমাজের কথা বলে? আমার তো মনে হয় সেটা না। অতএব কর্তৃপক্ষ এই সমস্ত শয়তানি যারা করছে, পেছন থেকে যারা শিক্ষা বিভাগকে, ডিপার্টমেন্টকে বিপদগামী করার জন্য কাজ করছে, আমরা আশা করব যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির মুখোমুখি করবেন এবং এই সমস্ত অনাচারের পথ বন্ধ করবেন। যদি সেটা না করেন, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলো পত্রিকা, প্রথম সারির পত্রিকা, আমি নাম উল্লেখ করতে চাই না, আমি দেখেছি যে তারা নিউজ করেছেন ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে স্কুলে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, মাদ্রাসায় ভিড় বাড়ছে। এমনি এমনি হচ্ছে না। এদেশের মানুষ, আমি আগে বলেছি, ধর্মপ্রাণ, তাদের ধর্মে আঘাত করবেন আপনি। শিক্ষা কেন, আপনি যদি অন্য কোন নামেও গেলাতে চান, এদেশে মানুষের সমস্ত অখাদ্য কুখাদ্য গিলবে না ইনশাআল্লাহ। এগুলো গেলানো যাবে না। যারা সে বোকার স্বর্গে বাস করছেন তাদের এখনো সংশোধন হওয়ার সুযোগ আসছে। চিন্তা করেন কত আজব বিষয়। আমি নিজে একসময় মনে করতাম এসব পাগলামি নাকি। একটা পুরুষ বলবে হঠাৎ আমি নিজেকে মেয়ে মনে হচ্ছে, শাড়ি পরা শুরু করবে, মেয়ে হয়ে যাবে। এবং ইতিমধ্যে হয়েছে, আমার কাছে প্রশ্ন আসছে লাইভে যে বাপের সম্পদের ভাগ পাওয়ার জন্য, বাপের সম্পদের ভাগ বেশি পাওয়ার জন্য বোন বলে যে আমি মেয়ে হয়ে গেছি, ছেলে হয়ে গেছি, আমি এখন নিজেকে ছেলে ঘোষণা করছি। তাহলে কত অনাচার হতে পারে বলেন? পাবলিক টয়লেট পুরুষেরটাতে ভিড় আছে, এখন মহিলারটা একটু কম আছে ভিড়। তাহলে এবার ছেলে যদি বলে যে ভাই কোনো ফরম দেন, আমি ফিল আপ করে দিই, আমি মেল ফিমেল কিছু না, আমি ট্রান্সজেন্ডার এবং রূপান্তরিত নারী, তখন সে ঢুকার এই অপচেষ্টা করতে পারে কি পারে না? এগুলো নিছক মানে কথার কথা না। স্কটল্যান্ডের মতো দেশে জেলখানায় নারীদেরকে রেপ করে এক ট্রান্সজেন্ডার সেখানকার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে পদত্যাগ করতে হয়েছে। এই সমস্যা কাল্পনিক না, এটা বাস্তবিক। ভাইরা আমার, এখন এই সমস্ত কথা বলার কারণে যে সমস্ত প্রতিষ্ঠান শিক্ষকদের চাকরি খেয়ে ফেলছেন, সেই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্ররা যদি এখন বলে যে আমাদের নিজেদেরকে মনে হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানের বিসি, কি বলেন? আমাদের মনে হচ্ছে তাদেরকে চেয়ার দেওয়া হবে, তো চান্দু জায়গা মতো তো ঠিকই বুঝে। আল্লাহর পুরো সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু মুতাশাব্বিহিনা মিনান নিসাই বিল রিজাল ওয়া লাআনাল্লাহু মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল। যে সমস্ত পুরুষরা নারীদের, যে সমস্ত নারীরা পুরুষদের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে বর্ষণ পায়। আল্লাহ তাআলা এই অভিশপ্ত কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর আমার সংক্ষেপ করতে বলতে গিয়েও লম্বা হয়ে গেল, এদিকে অনেক প্রশ্ন চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার আরেকজন ওস্তাদ খুলনা দারুল, আমি ইফতার পড়েছি হুজুরের কাছে, হযরত মাওলানা মুফতি গোলাম রহমান সাহেব হাফিজাহুল্লাহ এসেছেন। আমি অন্তত 10, 20, 30টা মাহফিলে, বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে হুজুরের একটা গল্প আমি সবসময় শোনাই। গল্প আপনারা অনেকে শুনছেন, কিন্তু হুজুরকে আজকে দেখছেন। গল্পটা হলো যে হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে আগে পিঠা খাইতে হইত।
এক ভ্যানালা মাসালা জিজ্ঞেস করতে আসছে দারুল মাদ্রাসার দোতলায়। হুজুর তখন মাঠে দাঁড়ানো ছিল। আমরা চিন্তা করলাম হুজুরের ইয়ার নিচে ব্যাট থাকতো। চিন্তা করলাম এই বুড়া বেচারাটা আজকে ওনার বেঁচে যাবে, কারণ ব্যাট তো হাতের কাছে নেই, হুজুর মাঠে আছে। তো বুড়াকে বললাম, চাচা কিসের মাসালা? বলে তালাকের ফতোয়া, ওনারটাই দেওয়া লাগবে। তো পরে আমরা দেখা দিলাম মাঠে যান, বারান্দা আমরা সবাই তাকায় রইলাম যে বেচারার কপালে আজকে বোধার মায়ের নাই, বেঁচে গেছে সে, কারণ ব্যাট তো হাতের কাছে নেই। তো যখনই বলছে বউরে তালাক দিয়ে আসছি, তখনই আমরা দোতলা থেকে তাকায় রইলাম যে হুজুর কলার ধরা বিসমিল্লাহ বলে ঘোষণা শুরু করে দিলেন। এক দুইটা দিয়ে এরপরে বলছেন এবার বল কি বলছে, কি কাহিনী কি ঘটেছিস। এবং হুজুর সবসময় এটা বলতেন যে কিছু হলেই বলে যায় তালাক মারবা, বাইরে ভেজাল করে মাথা নষ্ট করে আসা, এই জন্য মাসালা পরে আগে মায়ের। এদেশের বেশিরভাগ তালাক, আমি সবগুলোর কথা বলছি না, বেশিরভাগ তালাকের ক্ষেত্রে এই জাতীয় ঘটনাগুলোই ঘটে। একজন মুফতিকে কত বিচক্ষণ হতে হয়, একজন আলেমকে কত বিচক্ষণ হতে হয়, সেদিন আমরা নতুন করে একটা শিক্ষা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। তো আমরা প্রশ্নোত্তরে চলে যাই, যেহেতু সময় কম। জিন চালান, ভারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ, অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন, সেটা ইসলামে জায়েজ আছে কিনা? কালো জাদুতে আক্রান্ত হলে শরীয়ত ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি, দয়া করে জানালে উপকৃত হব। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল, এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাযিল করেছেন। এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয়, সাধারণত জাদুগ্রস্ত রোগী, ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয়। এছাড়া এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা রুকিয়া করেন, আমি রুকিয়া করি না, আমি রাখি না, অনেক মানুষ অফিসে রুকিয়ার জন্য আসে আমাদের কাছে, আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, কোরআন হাদিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন, আপনারা সে সমস্ত আমাদের কাছে যাবেন। তবে জিনকে, জিনের সাহায্য নেওয়া, ইস্তেআনা বিল জিন যেটাকে বলা হয়, জিন চালান দেওয়া, জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা বেশিরভাগ উলামায়ে কেরামের মধ্যে জায়েজ নাই। এটা জায়েজের একটা সীমা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায়। এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। যোহর, মাগরিব এবং এশার নামাজের পর আলাদা 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা, নানা নানি, দাদা দাদি ও অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা? আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় 2 রাকাত করে নফল নামাজ পড়েন, এটাকে আপনি সুন্নাহ মনে করে করতেছেন না, আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন, এটা জায়েজ। রুটিন বানিয়ে নিয়েছেন যে আমি প্রতিদিন এই টাইমে 2 রাকাত নামাজ পড়ব। কিন্তু যদি আপনি এটা প্রসার করে এটাকে সুন্নাহর রূপ দেন, তখন সেটা বিদআতে পরিগণিত হতে পারে। আপনি নিজের জন্য, কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি 10 টাকা করে একটা মাসে রেখে এরপর টাকাটা দান করবেন, জায়েজ আছে। কিন্তু এটাকে যদি সুন্নাত বলেন, এটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, এটাকে যদি আপনি এমন ভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে, কোরআনের নির্দেশ মনে করা শুরু করে, তাহলে সেটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে। প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন, যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য। সব জায়গায় এই ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন। যে যুবক লিখছেন কর্মের জন্য বাসা বিয়ে দিচ্ছে না, আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব। আপনি কাজ যখন করেন না, শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না। আপনি যখন বেকার, নিষ্কর্ম, অকর্মণ্য, তো আপনার তো রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ, এটা মূল বিষয়। চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে, এটাই হলো মূল। বিয়ে করার সামর্থ্য নাই, তাহলে রোজা রাখবে। এখন সামর্থ্যের ডেফিনিশন কি, সংজ্ঞাটা কি, এটা একটা জটিল বিষয়। বেশিরভাগ চাচা চাচিরা, মুরব্বীরা, তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে, গাড়ি বাড়ি হবে, সরকারি চাকরি হবে, এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে। ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে? তাহলে দেখুন, সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মতে মোহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে। আজকে যে সভাপতি সাহেবের বাসায় দাওয়াত খেয়ে আসলাম, এখানে আসা রাখছি,
ওনার ছেলেটা কানে কানে, বাচ্চা ছেলে, আমার ছেলের বয়সী অলমোস্ট, কানে কানে এসে আমাকে বলল, হুজুর উনি আমার শ্বশুর, আর শ্বশুর আসতে পারবে। তো আমি বললাম যে বেটা বিয়ে করছে, এটা জাহির করছে বেচারা, মাশাআল্লাহ, ভাল লাগলো। তো বললো যে আব্বা আপনার কথা শুনে আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি। আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি, পল্টনে, তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমাকে, আইনা বলতেছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন, যে আমার আব্বা বহুদিন বলছে, সে আমার কথা কোনো পাত্তাই দেয় না, আপনি এবার তাকে ভাবতে দাঁড়াতে একটু ধরেন। আমি তো বেকুব হয়ে গেলাম, যে এরকম দৃশ্যের তো আশা করিনি। তো যারা যুবক, যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন, মা বাপকে বোঝাতে পারছেন না, আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে, এবং কাজ শুরু করে দেওয়া। বসে বসে নিজে বাপের হোটেলে খান, আবার বিয়ে করে বউয়ের ট্যাঙ্গা বলবেন এটাও বাপে ভালো, এটা তো যুক্তি হতে পারে। কথা কি বুঝতে পারছেন? আর যারা মুরব্বীরা আছেন, আপনারা এবার কান খাড়া করে শুনেন, আপনাদের কর্তব্যের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে, তখন আর দেরি করবে না বিয়ে করতে। যদি দেরি করো তাহলে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। যেই পরিমাণ ব্যভিচার এখন হয়, আমি যুবকদের সাথে মিশে আমার যে উপলব্ধি হয়েছে সেটা হলো, এই সমাজে এমন যুবক হাতে গোনা শতকরা কয়েকজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুক টান টান করে বলতে পারবে যে এই বয়সে আমার এখনো চরিত্রে কোনো কালিমা লাগে নাই। এরকম বলা, বাপের বেটার মতো বলনেওয়ালা যুবক এই সমাজে খুব কোথায় চলে যাচ্ছে? যে সমস্ত মুরব্বীরা নিজেরা বিয়ে করছেন 14 বছর 15 বছর বয়সে, আছে না অনেক চাচারা, মহিলারা বিশেষ করে 14-15 বছর বয়সে বিয়ে হইত, আর পুরুষ 20 বছর 25 বছর 20 বছর ভিতরে ম্যাক্সিমাম বিয়ে হয়ে যায়। এখানে অনেক মুরব্বীরা আছে। এখন আমি বলতে চাই, আপনাদের আমলে বিয়েটা এত তাড়াতাড়ি না করলে তো, তখন ফেসবুক ছিল না, ইউটিউব। এখন যুবক পোলাপান যে সমস্যার মুখোমুখি, এখন তাদেরকে আগে ভাগে যদি বিয়ে না দেন, ভালো করে শুনে রাখেন, আমার উস্তাদরা আছেন এখানে, ওলামায়ে কেরাম আছেন, হুজুররা ভুল হলে বলবেন, আপনার গাফিলতির কারণে, আপনার ঘড়িমসির কারণে আপনার সন্তান যদি চরিত্রহীন হয়, তলে তলে গুনাহে লিপ্ত হয়, তো আপনি তাহাজ্জুদ পড়েও বাঁচতে পারবেন না, সন্তানের গুনাহের বোঝা আপনাকেও বহন করতে হবে। কি আল্লাহ অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান। একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি? স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারো কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা আছে তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে খরচ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থ করি নফল হিসেবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কি আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন, যদি তাদের টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে হবে, কোনো কথা না, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে কর্তব্য। বিবাহের সময় বরপক্ষ কর্তৃক কোন পক্ষের উপর অতিরিক্ত বরযাত্রী ও অনুষ্ঠানের চাপ কতটুকু যুক্তিসঙ্গত? এ বিষয়ে আমার এর আগে বহুবার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। দেখুন, এটাকে আমি নাম দিয়েছি বরযাত্রী।
আপনারা যেভাবে বলেন বরযাত্রী, এটাকে আমি বলি বরযাত্রী। আমার এক খালাতো ভাইয়ের বিয়েতে আমাকে বলা হলো যে তোমার দাওয়াত, তাই আমি বললাম কি বরযাত্রী হিসাবে না নেক যাত্রী হিসাবে? তো বুঝে নাই না। আমি বললাম যে মেয়ের বাড়িতে 200, 500, 150, 50 জন, 500 জন লোক যায় খাবেন চুক্তি করে, এটা ঠিক করছেন? তারপর বললাম হ্যাঁ সেটাই। বললাম আমি বরযাত্রী যাই না, বরযাত্রীটা আমি যাবো। আমাদের সমাজে কত লজ্জাজনক একটা কালচার এটা। যুবকদেরকে এটার বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যে আমরা বরযাত্রীর এই প্রথাকে এই দেশ থেকে ধুয়ে মুছে বিদায় করবো ইনশাআল্লাহ। একটা মেয়েকে একজন বাবা একজন মা জন্ম থেকে ছোট থেকে বড় করে 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 তাকে বড় করতে অল্প স্বল্প টাকা খরচ হয়? কত টাকা খরচ? শুধু টাকা খরচ, রাতকে রাত ঘুম কাটাতে হয়, মারতে হয়, ঘুম বাদ দিতে হয়। অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করছে, মেয়েটাকে এডুকেটেড করছে, মেয়েটাকে শিক্ষিত করছে, মেয়েটাকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ সবল রাখতে উদ্যোগ নিয়েছে এবং সব ব্যবস্থা করেছে। রেডি হওয়ার পর আপনি এবার রেডিমেড বউটা আস্তে করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন। কি বলেন? উচিত তো হলো শ্বশুর মেয়েকে বলা, আব্বাজি আপনারা মেয়ে জন্ম থেকে এই পর্যন্ত ওষুধ খরচ কত খরচ করছেন, স্কুল কলেজে খরচ কত গেছে, তার জামা কাপড় খরচ কত গেছে, সব মিলে একটা আনুমানিক ফিগার এক্সাক্ট বলতে পারবেন না? আমাকে একটু বলেন কত হইতে পারে। কারণ পড়ালেখা করেছেন আপনি, ওইটা সুফল ভোগ করবে এখন স্বামীর ছেলে মেয়ে পড়াবে। সুস্থ সবল রাখার জন্য ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেছে বাপ মা। আর এখন সুস্থ সবল হয়ে বিয়ের পরে সার্ভিস দিবে কোথায়? তাহলে এখন এই জামাই তো উচিত শ্বশুরকে বলা, আব্বাজি এই পর্যন্ত যত খরচ হয়েছে একটু বলেন, আমি হিসেব করে এগুলো সব আপনাকে দিতে চাই। আর যদি না দিতে পারি তো ওই যে মুসা আলাইহিস সালাম যেরকম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর কাজ করে মোহরের টাকা পরিশোধ করছেন, এই জামার উচিত 10 বছর না এখন 20 বছর টাকা। কারণ সে যুগে ছেলে মেয়ে মানুষ করতে যত কষ্ট হতো এখন তার চাইতে বেশি। বেহায়া স্বামীটা শ্বশুরের টাকা দেওয়া তো দূরের কথা, উল্টা যায় তার কাছ থেকে যৌতুক আদায় করে। আর এই বরযাত্রার যে যৌতুক, এটাকে মানুষ যৌতুক মনে করে না। এটাকে আমি যৌতুক এই জন্য বলছি যে আমাদের সমাজে সাধারণত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি হয় আপনারা বলেন? দর কষাকষি হয় না? দর কষাকষি হয়। আমাদের কতজন আছে আপনাদের ব্যবসা? তো বলো যে আমাদের লোক বেশি নেই, 200 লোক যাবে। বলে ব্যবসা একটু কমানো যায় না? আমাদের তো এত বড় কমিউনিটি সেন্টার নাই, 150 জন করেন না ভাই, তাহলে মাঝামাঝি থাকে 180। ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন, এত অভাব হয়, একবেলা খাওয়ানোর যদি এত অভাব হয় তো ভিক্ষা করেন, এই চাঁদাবাজি করার থেকে অনেক ভালো। এটা তো চাঁদাবাজি। বিয়ের অনুষ্ঠানে আরেকটা হয় বড় ডাকাতি, সেটা হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে উপহার নেওয়া। আসেনি এলাকাতে? ডাকাত আর এদের সাথে পার্থক্য হলো, ডাকাত একটা পিস্তল বা ছুরি নিয়ে ডাকাতি করে, এরা খাতা কলম আর টেবিল চেয়ার নিয়ে ডাকাতি। হোটেলে খাইলেও তো মানুষ অনেক হোটেলে খাওয়া দাওয়া শেষে যাওয়ার সময় এবার বলে কত হয়েছে, এত হয়েছে। আর এখানে আগে ঢুকার সময় কি আনছেন দিয়ে তারপর ঢুকেছে। যদি আপনি বলেন এটা উপহার হাদিয়া, তো চাঁদাবাজি করতে হবে। উপহার হাদিয়া কি এভাবে গেইটে একদম আপনি খাতা কলম নিয়ে একজন একজন করে জমা নিয়ে নিয়ে তারপর ঢুকাবেন? বহু মানুষ আছে বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত পাইলে মনে কষ্ট পায়, আছে না? কারণ খাবে না, 1000 টাকা নিয়ে যেতে হবে, 5000 টাকাটা দিয়ে। এই অনাচারগুলো আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, কোন মেয়ের বাবা, বেশিরভাগ মেয়ে বাবাই কিছু মেহমানদারি তো করতেই পারেন, আছেন না? তিনি যদি আল্লাহ তাকে এত দিয়েছেন যে আপনার ছেলের পক্ষে 10 জন 20 জন 50 জন, তার কাছে কোনো ব্যাপার না, তিনি বরং খুশি থেকে জোর করে যে মেয়েকে দিতে দিবেন, কিছু মেহমান এনে খাওয়াবেন, সেটা কিন্তু এর আওতায় নাই। আমি বলছি চুক্তি করে যে 200, 150, 250, 300, 500 মানুষ খাওয়ায়। সবচেয়ে বড় কথা হলো আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বিয়ের সময় ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যায়। পুরো এলাকার মানুষ ঢাকায় নিয়ে আপনার ছাত্রের সাথে আত্মীয়তা হয়ে গেছে, বেচারার সাথে চাঁদাবাজি করে খাওয়ার ভিতরে কি বুঝলে আছে বলেন? কোনো লাভ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বরযাত্রী বিশেষ করে শর্ত দিয়ে
আপনার চুক্তি করে বার্গেনিং করে অতিরিক্ত বরযাত্রী যাওয়া এটা জায়েজ। ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার কথা বলছে, তার নাম ওলিমা, আর সেই খাওয়াটা আয়োজন করবে কে? ছেলে পক্ষ। এটা মেয়ে পক্ষ আয়োজন করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা বরযাত্রী মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ? অনেক সুশীলরা এদেশে আলেমদের অবদান খুঁজে পায় না। আমি বলি, এই দেশ থেকে যৌতুকের নাম নিশানা ধুয়ে মুছে সমাজ থেকে বিদায় করার মূল অবদান এদেশে আলেম ওলামাদের। যৌতুকের এই বিষাক্ত ছোবল থেকে এই দেশ থেকে মুক্ত করেছে সবচেয়ে বেশি কারা? ওলামায়ে কেরাম। বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, এখন করণীয় কি? দেখতে হবে এটা পুরুষ কিনা। কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে। আমি আর শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন না, ওই শব্দের মার্কেটিং আমরা করবো না। আমার যাই হোক, যেটা বলছি যে এক হাদিস আছে যেটা সনদে মুহাদ্দিসরা কেউ আপত্তি করেছেন, যদিও লা সালাতা লিজাইল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের আওয়াজ শোনা যায় সেটা পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয়। তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে, বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না, মানে পূর্ণাঙ্গতা পাবে না। এটা না তামাম থাকবে, অপূর্ণাঙ্গ থাকবে। সমস্ত ওলামায়ে কেরাম প্রায় ওয়াজিব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। সালাতুল জামাআত তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হয় জানেন? 27 গুণ। 1 টাকা 27 টাকা পাইলে জীবনে আপনারা কেউ 1 টাকার অফার নিতে দেখবেন? কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ভাইকে যিনি এটার গুরুত্ব বোঝেন না, তাকে গুরুত্ব বোঝাতে হবে, সময় দিতে হবে। জামাতের আমাদের ফজিলত তাকে বোঝাতে হবে। আমার পক্ষ হতে একটা পানি হইল পৌঁছায়া দাও। এক্ষেত্রে মহিলাদের করণীয় গুলো বিস্তারিত বলে করতে হবে। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে 1 নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকায় ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত, যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে, মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসায় আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর, বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামায়ে কেরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল। ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীন ভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমানার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখনো আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায়, নিজের স্বামী ছাড়া, মাহরাম ছাড়া। আছে না এগুলো এখনো? এগুলো ইসলাম না, এগুলো অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেই। আমার কাছে আমার স্বামী অভিযোগ করছেন যে ভাই, আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শোনাতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ। তাই আল্লাহর বান্দা ইসলাম ভালো করে বুঝেন নাই। তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবে তফরতার সাথে। কেউ যদি কাউকে মন থেকে চায়, তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন, হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ করে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ করলে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এটা শুধু বিয়ে না, দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চাই, আল্লাহ
অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমাদের মালিক বানায় দাও, আমার আর কিছু লাগে। এই টাইপের তো অনেকে করে না। অনেক যুবক আছে বেকার, চাকরি বাকরি হয় না, দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ 5 টাকা হলে চলবে, একটা হোন্ডা কিনবো, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো, আর কিছু হাত খরচ রাখবো, আল্লাহ আমি কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলা। এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি। আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো। আমি তোমার কাছে শান্তি চাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি। আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখে হবে, না 5 কোটিতে হবে, শহরের বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে, মোটরসাইকেল হবে, না উড়োজাহাজে হবে? আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন, আল্লাহ সুখ শান্তিটা আমি বুঝবো, তুমি 5 লাখ দিলে হবে, এইটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহ সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের বলে ভালো হয়, তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। আমার বিয়ে হয়েছে 4 বছর, আমি অনেক সুখী ছিলাম, হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়। আমার স্ত্রী আগে নামাজ পড়তো, আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে, এখন নিজে বাসায় আসতে চায় না। সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে, সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না, আমার কাছে ডিভোর্স চায়। আমার করণীয় কি? দেখুন, এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলেম, এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন, যাবেন, পুরো পরিস্থিতি বলবেন। কারণ তার মাথায় কোন ভূত চড়ছে, না আপনার মাথায় ভূত চড়ছে, এক পক্ষের কথা শুনে বোঝা যায় না। এগুলো সুরাহা করার জন্য স্থানীয় ওলামাদের স্বর্ণাপন্ন হয়ে ডিটেইল বলে তারপরে পরামর্শ নেবে, সেটা সহজ হবে। আমরা দোয়া করি আপনার জন্য। মাসিক অবস্থায় রুকিয়ার দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁকের যে দোয়া, বিশেষ করে রক্ষা কবচ দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি ইত্যাদি ইত্যাদি, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো মাসিক অবস্থাতেও করতে পারবেন। জিকির আজকার করতে পারবেন, শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না। কোরআন কারীমের তেলাওয়াত, নামাজ, রোজা, তাওয়াফ, স্ত্রী স্বামী সহবাস, এগুলো করতে পারবেন না। বাকি যে কোনো ইবাদত, নফল আমল, এগুলো করতে পারবেন, দোয়া দোয়া করতে পারবেন। আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকীয়া করেছে, সুযোগ পেলে এখনো পরকীয়া লিপ্ত হয়। আমি দেখে কিছু বললে আমাকে প্রচন্ড মারে, ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না, কিন্তু তার প্রচুর টাকা। এই বিষয়ে একটু আলোচনা করবেন। পরকীয়া এটা আমাদের সমাজে এখন ঘরে ঘরে কিছু কিছু পরকীয়া আছে, আমরা টেরও পাই না। ওই যে ইনবক্সে চলে, ঠিক ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে, বিভিন্ন ভাবে, এবং ঘরে ঘরে অশান্তি। গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল। আমরা আলোচনা করতে করতে 4টা পর্ব রেকর্ড হয়ে গেছে, মানে 100 মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে, কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না। ওর উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল, উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে, কথাটা শেষ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জীবনীকে আমরা যে চিন্তায়িত করি, আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি শুধুমাত্র জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তার দাম্পত্য জীবন যে কত সুখের, কত সমৃদ্ধির, এবং আমাদের জন্য কত শেখার, সেটা আমরা অনেকে জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায়, সমাজে পরকীয়া বন্ধ হবে। কিন্তু আপনারা জানেন, ওই যে একটু আগে আমি আলোচনা করেছি, সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকীয়াকে আমদানি করা হচ্ছে। নাটক, সিনেমাতে রীতিমতো বিভিন্ন ভাবে পরকীয়াকে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে। এটা কোনো দোষের বিষয় না। আজ থেকে 20, 30, 40 বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়ে বলার সাহসও করতো। আর এখন যে বিয়ে, এই কালচার এমন ভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না, একবার এটা ডালভাব করে ফেলা হয়েছে। ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিককরণ করা হচ্ছে। এই জন্য ঘরে ঘরে অশান্তি, যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, যতগুলো তালাক হয়, যতগুলো সংসার ভেঙে খান হয়, এর অর্ধেকের বেশি ঘটে এই পরকীয়া। আল্লাহ তাআলা পরকীয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ পরকীয়া লিপ্ত, তারা জানে না ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি, সবচেয়ে ভয়াবহ শাস্তি
সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায়? এই পরকীয়া লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিক ভাবে, অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে পত্র আঘাতে। কঠিন একটা বিষয়। এটা এজন্য করা হয়েছে যে পরকীয়া যদি ব্যাপক হয়ে যায়, আজকে পশ্চিমা দুনিয়ার সন্তান কেন হচ্ছে না? আজকে ইতালি, চায়না, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়ে সরকার, যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা, দুইটা হলে অত পাবা, তিনটা হলে এত পাবা, তারপর সন্তান হচ্ছে না। কারণ কি? এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে, কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না। বুঝেন নাই? এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন, এবং এটা সবচেয়ে বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকীয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন। এই একটা কথা বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তিষ্ক বা তার প্রতি আসক্ত হচ্ছ, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তাআলা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তুমি আরেকজনের সাথে পরকীয়া করছো, তারও একই অবয়ব। পার্থক্য কিছুই। শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে, ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে। পরকীয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে, হাহাকার করে, বহু পুরুষ হাহাকার করে, আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন, এবং জেনা এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ ভীরু মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষ, নেককারদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনা করতে তার মনে চায়, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন। এরপরে সে বলেছে, আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই, শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা, এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা, নেককার, আল্লাহর খাঁটি বান্দা, মুত্তাকি পরহেজগার মানুষের সোহবতে, সান্নিধ্যে, মধ্যে সুযোগে পাঠাতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ সে সম্পাদিত হবে। পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে। শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, নামাজের জন্য এমন পোশাক পরতে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান। অনেকে টি শার্ট, আপনার 3/4 প্যান্ট পরে অথবা আপনার একটা নরমাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন। নামাজ তো হয়ে যাবে যদি সদর ঢাকা থাকে নামাজের, বাট নামাজের মর্যাদা, নামাজের যে কোয়ালিটি, সেটা নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে। যদি আপনার পরিপাটি, সুন্দর, মার্জিত পোশাক থাকে, ওইটা পরলে নামাজ হবে। তবে প্যান্ট পরলে খেয়াল রাখতে হবে, টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না। তবে সেটা শুধু নামাজের সময় না, নামাজের বাইরেও যেতে পারবে না। আবু দাউদের একটা হাদিস অবশ্য আছে, মুসবিলের নামাজ কবুল হয় না। যদি হাদিস সনদকারী মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন, তবে আমভাবে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত। ছেলেদের চুল রাখার সুন্নতের নিয়মসমূহ কি কি? 3 ভাবে চুল রাখা সুন্নত। জুম্মা, লিম্মা, ওয়াফরা। কান বরাবর, দুটা মধ্যখান বরাবর, এই 3 ভাবে চুল রাখা সুন্নত। আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে। আর একদিকে বড়, আরেকদিকে ছোট। এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে, তাই না? এই মাহফিলে ধরলে অন্তত 20-25টা আসামি পাওয়া যাবে। এদিক দিয়ে বিশাল বড় বড় চুল, আর এদিক দিয়ে চেঁচে ফেলছে চুল, আছে না? ভাইরা আমার, আমি চিন্তা করি, হাদিসে যেটা নিষেধ, শয়তান ওইটাকেই কেন প্রমোট করে? আপনারা অনেকে জানেন না হয়তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা করতে নিষেধ করেছেন। কাযা মানে হলো মাথার এক পাশে চুল আছে, আরেক পাশে চেঁচে ফেলছে। বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখে, আছে না অনেক ভাইরা? এটা গুনাহের কথা, এবং এরকম চুল রাখা জায়েজ নাই, এগুলো উদ্ভট। আপনি চুল যদি রাখতে চান, একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন। কোথাও একটু বড় ছোট হতে পারে, হালকা দিচ্ছে, কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন, আরেক দিকে চেঁচে ফেলছে। এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিচ্ছে মেয়েদের মতো, এদিক দিয়ে আবার চেঁচে ফেলছে। এরকম বিভিন্ন রকম করে চুল রাখা জায়েজ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা? ভাই আমার, মুআত্তা মালিক ইবনে হিব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটা হলো, তিনি বলেছেন, লা ইয়ামাসুল কোরআন ইল্লা তাহির। পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। এজন্য জমহুর উলামায়ে কেরাম, প্রায় সকল আইম্মায়ে আরবাআ, 4 ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। আমাদের দেশে মুনকিরে হাদিসদের একটা উৎপাত চলতেছে। কত রোগের ওষুধ দেবো আমরা? মুনকিরে হাদিসেরা হাদিস অস্বীকার করে। এদের একটা বক্তব্য হলো, তারা বলে যে কোরআন ধরতে ওযু লাগে না, কোরআন ধরতে ওযু
শুধু ওযু লাগে না, কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ আউযুবিল্লাহ পড়তে বলছেন, কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে, সেটা যেন না হয় সেজন্য তাকে আউযুবিল্লাহ পড়তে হয়। ওযু করে কোরআন স্পর্শ করতে হয়। মুখস্থ তেলাওয়াত অবশ্য ওযু ছাড়াও করা যায়, যদি ওযু করে করতে পারলে উত্তম। আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করেন, সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয়। তিনি বলেন আমি শরীর চর্চার জন্য খেলছি, আমি টাকা নেই না, টাকা দেই। আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। দেখুন, ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না। এই ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন, সমাজে যায় তারাই প্রত্যাশা করবেন। সেটা যদি ভুলভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন, এমনটি করা উচিত না। তবে আমি সাধারণ কথা বলে রাখছি, কোন খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো, তোমরা দিবা, আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব, এরকম যদি আদান প্রদান হয় তাহলে জুয়ার অন্তর্ভুক্ত হবে, এটা জায়েজ নেই, হারাম। কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে, আমাদের দেশে ইমাম সাহেবদের জন্য সবই নিষেধ। আমি ঢাকায় যখন ইমামতি করতাম 2003-4 সালের কথা, আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল, হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না। বললাম, আপনি কি আমাকে বিয়ে শাদী করে নিয়ে করছেন? এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে না। এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন? আপনি আমার কথাই না শুনবেন। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না। হুজুররা দাওয়াতে আগে গেলে বলে, দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে, পরে গেলে বলে টাইম টেবিল ঠিক ঠিকানা। হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। অনেক টাকা পয়সা হয়ে গেছে, হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা, আবার টাকা পয়সা করে নাই, শুধু পরের উপরে খেয়া থাকে, নিজে কিছু করে। তোমার সমস্যা আছে না নাই? শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগায় নেয়, এটা চক্রান্তের অংশ। যদি খেলার কথা বলেন, যদি টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে, শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে, ব্যায়াম আছে, এই খেলাকে জায়েজ করেছে। যদি কখনো জিহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো, এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা তো ইবাদত হবে। কথা বুঝেন নাই? তবে ইমাম সাহেব নামাজ না পড়ায় খেলে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এরকম হওয়ার কথা না। যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়। সেটা ইমাম সাহেব কেন, মুসল্লির জন্য। কিন্তু আমার কথার প্রশ্নটা এরকম আসলো কেন? প্রশ্ন এরকম আসতে পারলো না, হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজেদা, এর জন্য নামাজ পড়তে আসে। এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না। প্রশ্ন আসে, হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায় না। আমি বলি, প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় না? ফতোয়া সব এদেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে, একজন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর একটা হলো মহিলা। এদের ব্যাপারে ফতোয়া সবচাইতে বেশি। গোসল ফরজ হয়েছে, এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া? কেন এই প্রশ্ন আসলে কেন? ছেলেরা দোকানদারি কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া? তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে, আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে। যদি কোনো আলেম এটা করেন, আল্লাহ না করুন, অবশ্যই যে নমদের নিয়ন্ত্রণে কাজ করছে তার জন্য এটা জায়েজ নাই। নামাজে গাফিলতি করে খেলাধুলা করে। আমি আমার কথা বলতে পারি, আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে 1 ঘন্টা খেলি। আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, আমার কালকে একটু হাতে ব্যথা পাইছি, পড়ে গিয়ে খেলতে গিয়ে। আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি 1 ঘন্টা খেলার চেষ্টা করি। পাশাপাশি খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন অন্য সময়টা প্রতিদিন। নিয়ত 1 নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ, ব্যায়াম। 2 নম্বর নিয়ত হলো ছেলে পেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া। অনেক মানুষ বলে হুজুর পোলাপান মোবাইল ছাড়া খানা খায়। আমার 4 বছরের একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না, কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না। বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায়, শেখ আব্দুল রহমান সাহেবুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না 2 দিন ধরে 3 দিন ধরে, একদম 6 দিন না খায়, ওরে মোবাইল দিবেন না, ভিডিও দিবেন না। এরপরে দেখবেন ও তো খাইছে ওর বাবা সাথে গেছে, হবে না? মানে পোলাপান মরা এত সোজা না। আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে, ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য একবার ডাক্তার আসলে এখন আসে না। আমি একদিন বললাম যে ভাই कोई बात है, उर्दू কথা বলতে बोलाओ बच्चों को, अब्दुल रहमान को बोलाओ, দুটা ছেলে ছিল। তো আমার বললো यार पेट उनका है कि मेरा? पेट की तान ना আমার, छोड़ो मगज मारी, মানে মাথা নষ্ট কেন করতেছে? আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবকরা, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, 99% মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা
কারণ কি? কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি প্রত্যেক কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে। আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইক্লিং এর ব্যবস্থা করেন নিরাপদ ভাবে, সেরকম ভালো পরিবেশ দেন, এবং শারীরিক কসরতের সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন। আপনি নিজে সময় দেন। আপনি নিজে বুঝের মতো মোবাইলের উপর হয়ে থাকেন, আপনার বউ একটা মতো উপর হয়ে থাকে, তো বাচ্চা তো আরেকটা নিয়ে বলবে। এটাই সমাজ, একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি। এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা এগুলো নিষিদ্ধ বিষয় না। শুধু সেটা না, আপনারা বলতে বলতে খেলাধুলা করে আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই, আলু ছাড়া কোনো আইটেমের সবজি নরমালি আমরা টাকা দিয়ে কিনে খাই না, নিজে রান্না খেত করি। আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ, হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানাইছি। একই তো ব্যায়াম হবে, ছেলেপেলের একটা কাজে এঙ্গেজ থাকবে। ও তো মোবাইল চাইবেই না, ও তো ভিডিও দেখতে চাইবেই না, ও তো কার্টুন চাইবেই না। যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে, আমিও কাজ করছি, আর কাজটাকে বিনোদন হিসেবে নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন। অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো, মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে। এগুলো থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো। আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে, মৌখিক ভাবে 3 তালাক। এখন আমরা যদি তাকে সাপোর্ট দিই বা আমাদের বাড়িতে রাখি, তাহলে আমাদের সমান গুণ হবে কি? তালাকের মাসআলা মেহরবানি করে আমাদের সাথে সাক্ষাৎ করে দিবেন। এইভাবে সংক্ষিপ্ত ভাষার প্রশ্নোত্তরে তালাকের মাসআলা জিজ্ঞেস করবেন না, কারণ অনেক প্রশ্নোত্তর করতে হবে সেখানে। খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না? খালি পায়ে হাঁটা ঠিক না এই কথা বরং ভুল। কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন। ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতেই আছে। এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিস নিষেধাজ্ঞা আছে, এক পায়ে জুতা পরে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল রহিম বাদ রাহমাতুল্লাহকে একজন জিজ্ঞাসা করছে, মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায় চলে গেছে, মানুষের ভিড়, তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না। তাহলে কি করবেন? জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দুটো জুতা একসাথে পরবেন। বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে, মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন। অনেক প্রশ্ন আমার শেষ করা দরকার, রাত অনেক হয়ে গেছে। শেষ করি না, আমি তো বড়ি ওনার সাথে টাইম সামনেও কিছু নেই। আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আযান দেওয়া হয়, তারপর 2টা আরবি খুতবা দেওয়া হয়। মুসলিমরা কিছুই বোঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবা সঠিক নিয়ম কি বুঝতে বলতে জানেন? দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমাদের দেশে আছে, 2টা আরবি খুতবা দেওয়া হয়, সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নাহর খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে আমাদের খেলাফ আছে, অনেক কোন ওলামায়ে কেরামটা বলেন। তবে আরবি খুতবা দিলে, 2টা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফ সুন্নাত কিছু হবে না, এটা কি আছে? প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে 2টা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে 3টা হয়ে গেল। এই কথাটা আমার এটার কোনো মাথা মুন্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা? জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়। তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয়? সচরাচর দাঁড়ায় দেওয়া হয় না, এবং মিম্বরে দেওয়া হয়। নরমালি মিম্বর, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক প্রমাণিকরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলা বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসলিমরা অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত নাসিহা করা। এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কিয়ামতের আগে, অনেকগুলো হাদিস আছে, ওইটার এনে এখানে ফিট করে অনেকে। এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার। আল্লাহ পাক। একটা প্রশ্ন আছে এখানকার কবরস্থান নিয়ে, প্রশ্নটা হ্যাঁ এটা দেখলাম, আবার কই চলে গেল, এটা একটু বলে দিন। আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি, এগুলোর উত্তর আমি ইনশাআল্লাহ দেবো কোন একটা লাইভে। যেহেতু রাত হয়ে গেছে, গভীর রাত পর্যন্ত মাহফিলের
বিরুদ্ধে আমি সংগ্রাম করি। আর আমারই মানুষ এই গভীর পর্যন্ত কথা বলা, কারণ আমার একটা অভ্যাস আছে যে প্রশ্ন শেষ হওয়ার পর্যন্ত শেষ করতে পারি না, আবার ইয়েও নেই, করিও নেই, রাত হয়ে গেছে, কদর করতে হবে আমার। 21 শতক জায়গার উপর কবরস্থানের জন্য সম্প্রতি জমি ক্রয় করা হয়েছে। কবরস্থানের নাম জলজমপুর পূর্ব করা কবরস্থান। প্রচুর অর্থের প্রয়োজন। কবরস্থান দান অনুদান সংগ্রহের ব্যাপারে বলুন। দেখুন, কবরস্থানের জন্য টাকা ব্যয় করা এটা সাদেকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কবরস্থানের জমি বা কবরস্থান ডেভেলপমেন্টের জন্য যদি আপনি টাকা দান করেন, এটা সাদেকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। আমরা কিছু কিছু সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না, আর এমনিতে সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, সৌদিয়ানদের মধ্যে আমি দেখছি সদকা জারিয়ার জন্য তারা পাগল করা থাকে। ইয়েতিমের লালন পালন, সদকা জারিয়া সবচেয়ে আগ্রহের দুইটা জায়গা সৌদিয়ানদের। এটা এদেশে বহু টিউবওয়েল মসজিদ আমার করার তৌফিক হয়েছে এই সৌদিয়ানদের টাকা যখন আমি সৌদিতে ছিলাম তখন। তারা এটার গুরুত্ব বোঝে। আমার দেশে মানুষ বোঝে হলো ওয়ান টাইম, আপনার পাবলিককে খাওয়া দিবেন, মানুষ বাম্পা দিয়ে দিবে, এটার মানুষ খুব ভালো করে গুরুত্ব দেয়। এটার চাইতে অনেক বেশি গুরুত্ব হলো স্থায়ী কাজগুলো। আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন আমরা স্থায়ী কাজ বেশি করার চেষ্টা করি। আমাদের এখন সারা দেশে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে, আপনাদের যশোরও চলমান আছে। যারা আবেদন করেছেন তাদের জন্য আমরা কাজ করছি। ভ্যান, রিক্সা, গরু, ছাগল, যাকে যেটা দরকার সেটা কিনে দেবো। তো এটা লং টার্ম মানুষের উপকারে আসে। এই কবরস্থানের জমি কিনলে সেই জমি থেকে সেই জমিতে ফরজে কিফায়া আমল হবে, অর্থাৎ এলাকার সবার উপরে যে কর্তব্য মানুষের দাফনের ব্যবস্থা করা সেটা হবে সেখানে। বিধায় আপনি এটা কারণে সওয়াব পাবেন। মসজিদে দান করলে সওয়াব পাবেন, মাদ্রাসা দান করলে সওয়াব পাবেন, কবরস্থানে দান করলে সওয়াব পাবেন। আমাদের একটা ব্যাপার হলো যেই দানে আমরা একটু নগদ বাহবা পাওয়ার রাস্তা দেখি, ওই দানটা প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে। যেমন মাহফিলে টাকা দিতে মানুষের সাধারণত কার্পণ্য থাকে, তাই না? কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কার্পণ্য করি। আবার মসজিদ মাদ্রাসায় টাকা দিতে চাই, ঈদগাহ বা কবরস্থানে আমরা টাকা দিতে, কারণ কবরস্থানে টাকা দিলে এটা সাধারণত মানুষ জানে। মসজিদ মাদ্রাসা দিলে খুব জোর করে মানুষ জোর গলা বলে শুনে। আমার মসজিদে একবার একজন একটা ফ্যান আনছে, আইনা বলছে হুজুর এটা লিখে দিয়েছে সৌজন্য। তেমন আপনি ফেরেশতারা খাওয়া পাবে না, এই জন্য কে দিচ্ছে না দিচ্ছে ফেরেশতারা কাজ সব তার অ্যাকাউন্টে দিয়ে দেয় আবার, এই জন্য তাদের নাম লেখা দরকার কি আল্লাহ জানেন না? এই জন্য ইখলাসের সাথে আমাদের কাজগুলো করা দরকার। কবরস্থানের উন্নয়নের জন্য, জমি কেনার জন্য যার যার সাধ্য অনুযায়ী শরীক থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান। ভাই আচ্ছা, আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ প্রশ্ন যেগুলো আছে শুক্রবার আমাদের লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা ধারাবাহিকভাবে, আমি কোনো জায়গায় প্রশ্ন ফেলি না সাধারণত, যদি রিপিট না হয় বা নেওয়ার মতো প্রশ্ন থাকে তাহলে আমি ফেলি না, নিয়ে যাচ্ছি। ছোট্ট একটা আবেদন, আমি তো কালেকশনের মানুষ না, কালেকশন করেও না, করতেও পারি না, কিন্তু হুজুরের নির্দেশ, হুজুরের মসজিদের জন্য, মাদ্রাসা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা চাওয়া হয়েছে। আমি নিজের শরীর হবো ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ পড়ে হাত দেন পকেটে। আর আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা, ছাত্ররা ব্যাগ নিয়ে এবং আপনার রুমাল ব্যাগ দিলে ওইটা নিয়ে তারা ঢুকে যাবে। মেহরবানি করে সবাই একটু পকেটে হাত দিয়ে ফেলে। আমরা এই ফাঁকে বরং আরো একটা প্রশ্ন উত্তর দিয়ে ফেলতে পারবো যদি আপনারা আওয়াজ ছাড়া কাজটা করতে পারেন, কি বলেন? তাহলে ভাই মেহরবানি করে সবাই আমরা শরীর থাকার চেষ্টা করি। অল্প স্বল্প ক্যামেরাম্যান যারা আছে তারা বেশি করে দিবা। করে পয়সা কামানোর দাম না, ক্যামেরা যেগুলো একটা লাগাইছো পকেটে আনতাম। এই এখানে এক ছেলে ব্যাগ নিয়ে যাও, এদের কাছে মা বোনদের প্যান্ডেলে, সেখানেও মহিলা ভলান্টিয়ার যারা আছে দায়িত্বশীল একটু দাঁড়িয়ে যান এবং স্বতঃস্ফূর্ত ভাবে সবাই একটু শরীক হন। মসজিদ মাদ্রাসাগুলো আমাদের জন্য কত বড় অবদান রাখে, কত বড় সম্পদ, এটা আমরা অনেকে বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে মসজিদ মাদ্রাসায় নিজের গরজে গিয়ে টাকা দিয়ে আসতাম, টাকা চাওয়া লাগতো না। এই জন্য আল্লাহ তাআলা কোন প্রতিষ্ঠানকে মাকবুল করেছেন, আল্লাহর কাছে কোনটা গ্রহণযোগ্য সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। সেজন্য আমরা সবাই যার যার জায়গা থেকে পকেটে হাত দেই এবং চেষ্টা করি এবং যতটুকু পারি ততটুকু আমরা দিতে থাকি। এখনো উঠে যায় না, অস্থির হয়ে উঠে যায় না। যারা দিতে পারছেন না তারা অপেক্ষা করেন। যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা একটু পকেটে হাত দেন, যতটুকু তৌফিক আছে ব্যাগে শরীক হন। ডান পাশে
যারা আছেন মেহরবানি করে তারা একটু শরীর হবে ব্যাগে